সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি কোষে দেখি 25-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ত্রিকোণমিতি কোষে দেখি 25, অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। কোন অঙ্কগুলো করব তোমরা এখানে ভালো করে দেখো। আজকে কিন্তু আমরা করব পুরো 18 থেকে 23 পর্যন্ত, 18, 19, 20, 21, 22, 23 সবকটা অঙ্ক কিন্তু করে ফেলবো। আর আগের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করেছিলাম আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছিলাম পুরো 1 থেকে 22 পর্যন্ত। তো দেখো আগের ভিডিওতে আমরা পুরো আলোচনা করেছিলাম কিন্তু 1 থেকে পুরো 17 পর্যন্ত। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। বারবার তোমাদেরকে একটা কথা আমি সবসময় বলবো, পার্ট 1 দেখবে, পার্ট 2 দেখবে, পার্ট 3, তারপর আজকের কিন্তু পার্ট 4 দেখবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধে হবে। তাহলে চলো আজকে আর একদম কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব 327-এর 18-তে। তাহলে আমরা প্রথমেই স্টার্ট করব 18 দাগ থেকে। তবে তোমাদের বলে রাখি, 18 দাগের অঙ্কটা করবার আগে একবারের জন্য হলেও তোমরা 5 দাগের অঙ্কটা দেখে নাও। 326 পৃষ্ঠায় যে 5 দাগের অঙ্কটা করিয়েছিলাম, একবার সেই অঙ্কটা দেখে নাও, কারণ 5 দাগ আর 18 দাগ প্রায় সেম, প্রায় একই ধরনের। তো চলো আমরা 18 দাগের অঙ্কটা একবার পড়ি। দেখো 18 দাগের অঙ্কে কী বলে দিয়েছে, 126 ডেসিমিটার উঁচু একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এটা জানতে চেয়েছে এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরের মাটি স্পর্শ করেছে। তাহলে পুরো অঙ্কটাকে এবার আমি একটু গল্পের আকারে বলি এবং আঁকি, ঠিক আছে। একটা খুঁটি রয়েছে, ঠিক আছে। তো ধরে নাও এরকম একটা লম্বা খুঁটি রয়েছে। খুঁটিটার টোটাল মাপ পুরো একদম এইখান থেকেই এতটা, ঠিক আছে। এই হলো ভূমি, এই হলো খুঁটির একদম কি বলবো আমরা অগ্রভাগ, এটাকে বলবো খুঁটির গোড়া, এটাকে বলবো অগ্রভাগ, আর এই হলো ভূমি, ঠিক আছে। আচ্ছা আমি না খুঁটির গোড়ার নাম দিচ্ছি এ আর এই অগ্রভাগের নাম দিচ্ছি বি বলে। এবারে খুঁটিটার টোটাল মাপ কত জানো, মানে পুরো এ থেকে শুরু করে বি পর্যন্ত টোটাল খুঁটিটার মাপ হলো 126 কি বলতো ডেসিমিটার। বোঝা গেল? এইবারে ভাবো খুব ঝড় হয়েছে আর ঝড়ে খুঁটিটা কি হয়েছে, ভেঙে পড়ে গেছে। ভাবো খুঁটিটা না এই ঝড়ে এই জায়গাটা থেকে ভেঙে গেছে, এই জায়গাটা থেকে কি হলো, ভেঙে গেল, ঠিক আছে। তাহলে বলো তো যে পয়েন্টে ভেঙে গেল সেই পয়েন্টের আমি নাম দিচ্ছি সি বলে। এইবারে তোমরা আমাকে বলবে, ঠিক আছে, খুব ভালো করে বুঝবে আর বলবে। দেখো যদি ভেঙে পড়ে যায় তাহলে কি হবে, এই তো ভাবো রয়েছে খুঁটিটা না এইখানে জোড়া রয়েছে কিন্তু ভেঙে গেছে, তাহলে কি হবে, খুঁটিটা এই রকমভাবে পড়ে থাকবে। বোঝা গেল কি বললাম? তার মানে এই যে সি থেকে বি অংশটা কি হবে, এই রকমভাবে মাটির দিকে পড়ে যাবে, কিন্তু সি পয়েন্টে কিন্তু জুড়ে রয়েছে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, সি পয়েন্টে জুড়ে রয়েছে। বোঝা গেল? তাহলে এবারে তোমরা এই ছবিটা দেখে আমাকে বলো, ঠিক আছে, এই যে সি থেকে বি এইটাই ভেঙে কিন্তু নিচের দিকে এইটা নিচের দিকে ভেঙে পড়েছে। বোঝা গেল? অর্থাৎ সি থেকে বি এর যা মাপ, সি থেকে ডি এর কিন্তু সেই একই মাপ। বোঝা গেল? দেখো সিবি, এই যে দেখো সিবি সেটাই তো ভেঙে এখন হয়ে গেছে সিডি, তাই না? বুঝতে পারলে? এইবারে কথাটা হলো পুরো এ থেকে বি অর্থাৎ পুরো খুঁটিটার মাপ কত ছিল, 126। প্রথম প্রশ্নের উত্তরে আমাদের কাছে জানতে চেয়েছে খুঁটিটা মাটি থেকে কতটা উঁচুতে গিয়ে দুমড়ে গেছে। কতটা উঁচুতে তোমরা দেখো, সি পয়েন্টে, অর্থাৎ মাটি থেকে কত উঁচুতে, সি পয়েন্ট মানে এ থেকে সি পয়েন্ট কতটা উঁচু সেটা তো আমি জানি না। মাটি থেকে এই সি পয়েন্ট কতটা উঁচু যেখানে গিয়ে দুমড়ে গেছে আমি তো জানি না। তাহলে আমি লিখছি এ থেকে সি পয়েন্ট হলো এক্স ডেসিমিটার উঁচু। বোঝা গেল? আচ্ছা এবারে তাহলে তোমরা আমাকে বলো, পুরো এ থেকে বি অবধি মাপ হলো কত, 126। পুরো এ থেকে বি তার মাপ হলো কত, 126। এ থেকে সি এর মাপ কত, এক্স। তাহলে তোমরা আমাকে বলো সি থেকে বি এর মাপ কত, সি থেকে বি এর মাপ কত। বোঝা গেল? পুরোটা হলো 126, এইটুকুনি এক্স, ভাবো পুরোটা হলো 126, ঠিক আছে।
তার মধ্যে ভাবো এইখান থেকে এতটা, ভাবো এইখান থেকে এতটা হলো শুধু 26, তাহলে এইখান থেকে এতটা কত, কি করে বের করব? 126 পুরোটা, এইটুকুনি যদি 26 হয় তাহলে এইখান থেকে এতটা কত, 126 থেকে আমি তাহলে এই 26টাকে বিয়োগ করব, তাহলেই পেয়ে যাব 100, তাই না? এরকম ব্যাপার। একই, তাহলে ভাবো এইখান থেকে এতটা যে 26, সেটা তো আমি জানি না, আন্দাজে ধরে নিলাম। এখান থেকে এতটা হলো কত, এক্স, তাই না? তাহলে পুরোটা এখান থেকে এই এ থেকে বি পুরোটা হলো 126, এইটুকুনি যদি হয় এক্স, তাহলে এইটা কত বের করতে গেলে আমরা কি করব, 26 বিয়োগ না করে এক্সকে বিয়োগ করব, কারণ এখান থেকে এতটার মাপ যে 26 সেটা তো আমি আন্দাজে ধরে নিয়েছি না, আদৌ তো 26 নয়, তাই না? কত আমি জানি না, তাই জন্য আমি ধরে নিয়েছি এখান থেকে এতটা এক্স। তাহলে এতটা যদি এক্স হয় তাহলে এইটুকুনি কত, এই যে তোমার বি থেকে সি এর মাপ হলো কিন্তু 126 বিয়োগ এক্স। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে ছবিটাকে আরেকটু আমি যদি ডিটেলসে বলি তাহলে হবে, দেখো এই যে সি থেকে বি, ঝড় হওয়ার পর তো সি থেকে বি আর দাঁড়িয়ে নেই, মাটির দিকে এরকম পড়ে গেছে, ঠিক আছে? মানে এই যে খুঁটিটার এই বি বিন্দুটা, মাথাটাকে আমরা কি বলি, অগ্রভাগ, এই অগ্রভাগটা এখন কোথায় গিয়ে পড়েছে, ডিতে গিয়ে পড়েছে, তাই না? তাহলে সিবি এটাই এখন মাটির দিকে পড়েছে এবং মাটির দিকে পড়ে ওর নাম হয়ে গেছে সিডি। তাহলে সিডি এর মাপ কত, দেখো সিবি এর যা মাপ সেটাই তো এখন পড়ে গিয়ে হয়ে গেছে সিডি, তাহলে সিবি এর যা মাপ সিডি এর ওই একই মাপ। তাহলে সিবি এর মাপ যদি হয় 126 মাইনাস এক্স, তাহলে সিডি এরও মাপ কত হবে, 126 মাইনাস এক্স। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো, আমাদের কাছে দুটো উত্তর জানতে চেয়েছে। এক, কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে ভূমি থেকে কত উঁচুতে গিয়ে খুঁটিটা মচকে গেছে। আমরা জানি সি বিন্দুতে গিয়ে মচকে গেছে, তাহলে চলো আমরা প্রথমেই লিখবো কতটা উঁচুতে গিয়ে মচকে গেছে। সি বিন্দুতে মানে কতটা উঁচু সেটা জানি না, তো আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে দেখো আমি এখানে প্রথমেই লিখবো, মনে করি আমরা কি লিখবো অ্যান্সারে, আগে অ্যান্সারটা দেখি কি জানতে চেয়েছে। বলে দিয়েছে খুঁটিটি কত ওপরে দুমড়ে গিয়েছিল, তাহলে আমরা লিখবো মনে করি খুঁটিটি ঠিক আছে এক্স ডেসিমিটার উপরে মচকে গিয়েছিল, ঠিক আছে, এক্স ডেসিমিটার উপরে মচকে গিয়েছিল, ঠিক আছে। এইবারে দেখো আমরা যেভাবে করি প্রশ্নানুসারে বলে লিখি, ঠিক আছে। তার আগে দেখো এখানে ত্রিভুজ একটাই আছে যার নাম হলো এ ডি সি, দেখতে পাচ্ছ একটাই ত্রিভুজ আছে। তাহলে দেখো আমরা প্রথমেই এখানে কি লিখবো, ত্রিভুজ এ ডি সি থেকে পাই বলে দেখো আমরা এখানে লিখবো এডিসি থেকে পাই। চলো এডিসি থেকে পাই বলে লিখলাম। এইবারে আমরা কি লিখবো, প্রশ্নানুসারে। এইবারে কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে, দেখো প্রশ্নানুসারে লিখলাম কোন বাহুটার দৈর্ঘ্য আমরা বের করতে চাইছি, তোমরাই বলো। দেখো আমি জানতে চাইছি এ থেকে সি এর মাপ কত, মানে এই যে এসি বাহুর দৈর্ঘ্য মানে কতটা উপরে মচকে ছিল। তাহলে এসি বাহুর দৈর্ঘ্যকে বের করতে চাইছি, সেটাকে আমি লিখবো কোথায়, উপরে, ঠিক আছে। কোন বাহুটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে, প্রপারলি তো কোনো বাহুর দৈর্ঘ্যই বলে দেওয়া নেই, তো যাই হোক আমি সি থেকে ডি এটাকে নিচে রাখছি, ঠিক আছে, সিডিকে নিচে রাখছি। তাহলে এবার তোমরাই বলো, এসি লিখেছি তো ওপরে, তাহলে এসি মানে কি, দেখো এসি মানে হলো লম্ব, সেটাকে আমি উপরে লিখেছি। সিডি মানে কি, সিডি মানে হলো অতিভুজ, ওটাকে নিচে লিখেছি। তাহলে লম্ব বাই অতিভুজকে আমরা কি বলি কিন্তু মনে রাখবে সাইন। কোনটা কত ডিগ্রি বলে দিয়েছে খুব ভালো করে দেখবে, এটা আমার লেখা হয়নি, দেখবে কোনটা বলে দিয়েছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে চলো আমি এইখানে লিখে রাখি কোনটা হলো কত, 30 ডিগ্রি। তাহলে সাইন আমরা এখানে কত লিখবো, 30 ডিগ্রি। বোঝা গেল? তাহলে দেখো সাইন 30 ডিগ্রির মান এবারে আমরা বসাবো। তাহলে দেখো সাইন 30 ডিগ্রির মান কত, খুব ভালো করে দেখবে, সাইন 30-র জায়গাতে আমরা বসাবো কত, 1/2। আচ্ছা এসির জায়গাতে আমরা কত লিখবো, দেখো এই যে এ থেকে সি এর মাপ আমরা জানি কত, এক্স, ঠিক আছে। আচ্ছা সিডির জায়গাতে কত লিখবো, সি থেকে ডি এর মাপ আমরা কত জানি, 126 মাইনাস এক্স। তাহলে এখানে আমরা কত লিখবো, 126 মাইনাস এক্স। চলো এবারে আমরা কোনাকুনি গুণ করি, ঠিক আছে। তাহলে 2 এর সঙ্গে এক্সকে গুণ করলে কত হবে, 2x। 126 মাইনাস এক্সের সাথে আমরা কাকে গুণ করব, 1কে। তাহলে 1-এর সঙ্গে যদি আমরা 126 মাইনাস এক্সকে গুণ করি তাহলে কত হবে, 126 মাইনাস এক্স হবে, তাই না। তারপরে দেখো মাইনাস এক্স সমান চিহ্নের এই সাইডে চলে আসলে হয়ে যাবে কি, প্লাস এক্স। তারপরে 126 যেমন আছে,
তাহলে দেখবে 2x এর সঙ্গে এক্সকে যোগ করলে কত হবে 3x। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারে না 3টাকে ওই সাইডে পাঠাবো। দেখো 3টা এখানে কি রয়েছে, গুণ রয়েছে, ওই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হবে, অর্থাৎ 126। আর এখানে কত হবে 3। তাহলে চলো কাটাকুটি করি। হ্যাঁ, এক্স দিয়ে আমি যদি কাটি কত হবে 3, এই 3 দিয়ে যদি কাটি কত হবে 3 একে 3, 12কে ভাগ করলে কত হবে 4, 6কে ভাগ করলে কত হবে 2, অর্থাৎ 4 আর 2 মানে কত 42। বোঝা গেল? তাহলে এক্স এর মান আমরা কত পেলাম 42। এক্স এর মান পেলাম মানে আমি কিসের মান পেলাম বলো তো? এক্স এর মান পেলাম মানে কিন্তু আমি এই যে এ থেকে শুরু করে পুরো সি এর মান কত পেলাম 42। বোঝা গেল? তাহলে এইবারে আমার প্রথম যে প্রশ্নর উত্তরটা সেটা হলো কত ওপরে দুমড়ে গিয়েছিল। তাহলে মাটি থেকে 42 ডেসিমিটার ওপরে গিয়ে 42 ডেসিমিটার ওপরে গিয়ে খুঁটিটা দুমড়ে গিয়েছিল। ঠিক আছে, তাহলে চলো একটা উত্তর আমরা এখানে লিখে ফেলি। যেটা জানতে চেয়েছে সেটা হলো কি বলেছে, খুঁটিটি কত ওপরে দুমড়ে গিয়েছিল। তাহলে চলো আমরা এখানটাতে লিখবো। আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি, দিয়ে আমি এখানটায় লিখছি। হ্যাঁ, আমি এইখানে উত্তর লিখছি খুঁটিটি, এই হলো প্রথম উত্তর। খুঁটিটি আমরা কি লিখব 42 ডেসিমিটার, 42 ডেসিমিটার উপরে, 42 ডেসিমিটার উপরে দুমড়ে গিয়েছিল। 42 ডেসিমিটার উপরে দুমড়ে গিয়েছিল। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের প্রথম প্রশ্নটা। এবারে দেখো দ্বিতীয় প্রশ্নতে কি জানতে চেয়েছে। দ্বিতীয় প্রশ্নতে আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে যে তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে। তার অগ্রভাগ মানে কি? অগ্রভাগ মানে হলো খুঁটিটার অগ্রভাগ। অগ্রভাগ মানে হলো এই যে বি বিন্দুটাকে আমরা বলি অগ্রভাগ। ঠিক আছে, এই যে বি বিন্দুটা, এই অগ্রভাগটা এখন এইখানে এসে পড়েছে। তাহলে এই অগ্রভাগ থেকে, এইটা ছিল বি, এখন তো মাটিতে এরকমভাবে পড়ে গেছে, তাই না? তাহলে বিটাই এখন গিয়ে কোথায় ঠেকেছে, ডিতে। তাহলে এই ডিটা গোড়া থেকে কতটা দূর, গোড়া কোথায়, খুঁটির গোড়া হলো এ, তাহলে অগ্রভাগ থেকে গোড়া কতটা দূরে বের করব, মানে কি আমরা এডি বাহুর দৈর্ঘ্য বের করব, তাই না? তাহলে ওই একইভাবে আবার আমরা লিখব ত্রিভুজ এ ডি সি থেকে পাই, এডিসি থেকে পাই বলে আমরা দেখো আবার ওই একইভাবে লিখব। এবারে আমরা প্রশ্নানুসারে বলে লিখব, প্রশ্নানুসারে। ঠিক আছে, প্রশ্নানুসারে বলে দেখো আমরা লিখব। এইবারে কোন বাহুটার দৈর্ঘ্য আমরা বের করতে চাইছি, তোমরাই বলো কোন বাহুটার দৈর্ঘ্য বের করতে চাইছি, এ থেকে ডি, সেটাকে লিখি তো ওপরে লিখি, এ থেকে ডিকে আমরা ওপরে লিখছি। ঠিক আছে, কোন বাহুটার দৈর্ঘ্য আমরা জানি, এবারে কিন্তু আমরা এ থেকে সি এর দৈর্ঘ্য জানি, কত জানি, সেটা 42, সেটাকে আমরা লিখছি নিচে এসি। তাহলে এডি মানে কি, এডি মানে হলো ভূমি, সেটাকে লিখেছি ওপরে। এসি মানে কি, লম্ব, সেটাকে লিখেছি নিচে। তাহলে ভূমি বাই লম্বকে আমরা কি বলি, কট। আর এখানে কোনটা দেখো কত রয়েছে, 30 ডিগ্রি। বোঝা গেল? তাহলে চলো এবারে আমরা মানগুলোকে বসাই। কট 30-র মান আমরা কত জানি, √3। তারপরে দেখো এডির জায়গাতে আমরা কত বসাবো জানি না, এডির মান জানি না। এসির জায়গাতে আমরা মান জানি, কত বসাবো 42। ঠিক আছে, এবারে দেখো দাগের নিচে রয়েছে 42, মানে ভাগ, এই সাইডে চলে গেলে কি হবে, এই দিকে চলে আসলে গুণ হয়ে যাবে √3-এর সঙ্গে। তাহলে √3-এর সাথে গুণ হয়ে যাবে কত, 42। বোঝা গেল? তাহলে দেখো আমরা এডি ইজুকাল টু কত পাবো, আমি যদি এইখানে এবারে লিখি, তাহলে এডিকে আমি এবারে এই দিকে করে লিখছি। তাহলে √3-এর সঙ্গে 42কে গুণ করলে কত হবে, হবে কিন্তু 42√3। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল অ্যান্সার। এ থেকে ডি কতটা দূরে, অর্থাৎ এই যে খুঁটির অগ্রভাগ, এই হলো খুঁটির অগ্রভাগ থেকে খুঁটির গোড়া কতটা দূরে, 42√3। বোঝা গেল? তাহলে দেখো আমাদের কাছে এবারে অ্যান্সারে কি জানতে চেয়েছে, বলে দিয়েছে তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল। তাহলে আমরা এরকমভাবে লিখব, তার অগ্রভাগ, আমরা এরকমভাবে লিখব, তার অগ্রভাগ মাটি থেকে তার অগ্রভাগ মাটি থেকে 42√3 ডেসিমিটার দূরে মাটি স্পর্শ করেছিল। ডেসিমি দূরে মাটি স্পর্শ করেছিল। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ। ঠিক আছে,
তো দেখো এবারে আমরা করব প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক 19 আর 20 স্টার মার্কিং করবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট। দেখো 19-এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে, তাহলে দেখো আমি একটু একটু করে পড়ি আর একটু একটু করে আঁকি। তাহলে দেখো এই হলো না একটা মাঠ, ঠিক আছে, আর এই মাঠের মাঝখানে যে দাঁড়িয়ে আছে তার নাম হলো মোহিত। এই জায়গাটাতে পাবো মোহিত বলে একজন দাঁড়িয়ে আছে, আমি তাই জন্য এম বলে লিখলাম, এই পয়েন্টের নাম দিলাম এম। এখানে মোহিত বলে একজন দাঁড়িয়ে আছে। এবারে মোহিত আকাশের দিকে দেখছে, ঠিক আছে, একবার এইদিকে দেখছে একবার এইদিকে দেখছে। প্রথমে উত্তর দিকে দেখছে, মানে এই দিকে তাকিয়ে দেখছে। কি দেখছে? এই দিকে তাকিয়ে দেখছে কত ডিগ্রি উন্নতি কোণে দেখছে বলো তো, সেটাকে আগে আমরা দেখে নিই। দেখো এখানে বলে দিয়েছে কত ডিগ্রি উন্নতি কোণে দেখছে, 30 ডিগ্রি উন্নতি কোণে দেখছে, ঠিক আছে, এরকম আকাশের দিকে তাকিয়ে দেখছে এই দিকে। বাবা এখানে একটা পয়েন্টে কাকে দেখছে? এই পয়েন্টে কিন্তু একটা পাখিকে দেখছে, মানে এখানে একটা পাখি আছে, যে পাখিটার নাম আমি দিচ্ছি এ বলে, ঠিক আছে, এখানে একটা এতে একটা পাখি রয়েছে, এটাকে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখছে। 2 মিনিট পরে এই পাখিটা উড়ে দক্ষিণ দিকে চলে যাচ্ছে, মানে এটা যদি উত্তর দিক হয় তাহলে এটা হলো কি দিক? দক্ষিণ দিক। এইখানে চলে গেল 2 মিনিটের মধ্যে, 2 মিনিট, মাত্র 2 মিনিটের মধ্যে পাখিটা উড়ে এ বিন্দু থেকে চলে গেল কোথায় বলো তো? পুরো বি বিন্দুতে চলে গেল। বোঝা গেল? এরকমভাবে উড়ে চলে গেল। তাহলে এইবারে যখন পাখিটাকে মোহিত দেখছে তখন তো এই দিকে তাকিয়ে দেখছে না, তখন এই দিকে তাকিয়ে যখন দেখছে পাখিটাকে, খুব ভালো করে দেখবে, এই দিকে যখন এরকমভাবে পাখিটাকে দেখছে না, তখন কত ডিগ্রি উন্নতি কোণে দেখছে? ঠিক আছে, এই যে বাবু বি বিন্দুতে পাখিটা রয়েছে, এবারে কত ডিগ্রি উন্নতি কোণে দেখছে? 60 ডিগ্রি। তাহলে দেখো প্রথমে যখন পাখিটাকে এ বিন্দুতে দেখছিল উত্তর দিকে, আচ্ছা উত্তর দিকে দেখছে তো আমি তাই জন্য নর্থ বলে লিখছি, এন বলে লিখছি। তারপরে যখন এই দিকে দেখছে 2 মিনিট পরেই সাউথের দিকে চলে গেল, দক্ষিণ দিকে চলে গেল, ঠিক আছে। এইবারে প্রথমেই যখন দেখছিল কত ডিগ্রি উন্নতি কোণে দেখছিল? 30 ডিগ্রি উন্নতি কোণে দেখছিল। এখন মোহিত যখন দক্ষিণ দিকে দেখছে পাখিটাকে উড়ে চলে গেছে, তখন কত ডিগ্রি উন্নতি কোণে দেখছে? 60 ডিগ্রি উন্নতি কোণে দেখছে। এইবারে কি জানতে চেয়েছে? আরেকটা কথা বলে দিয়েছে, পাখিটা যদি একই সরল রেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উড়তে থাকে, তাহলে পাখিটা মাটি থেকে কতটা উঁচুতে রয়েছে জানো? পাখিটা এই ভূমি থেকে কতটা উঁচুতে রয়েছে জানো? মনে রাখবে 50√3 মিটার উঁচুতে কিন্তু রয়েছে, ঠিক আছে। তাহলে জানতে চেয়েছে তার গতিবেগ কত, ঠিক আছে, এবং সেটা বলে দিয়েছে প্রতি ঘন্টায় কত কিলোমিটার, সেটা কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো খুব ভালো করে কিন্তু তোমরা এখানে দেখবে, এইখানে আমি একটা পয়েন্টের নাম দিচ্ছি, এই তো ভূমি থেকে পাখিটা কতটা উঁচুতে? 50√3। আচ্ছা এই পয়েন্টের আমি একটা নাম দিচ্ছি ও বলে, ঠিক আছে, ও বলে আমি নাম দিচ্ছি। তাহলে দেখো এখানে দুটো ত্রিভুজ রয়েছে, একটা দেখো এন এম ও, দেখতে পেয়েছো এই একটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ হলো কি দেখো ও এম এস, দেখতে পাচ্ছ এই একটা ত্রিভুজ, টোটাল দুটো ত্রিভুজ রয়েছে। এবারে পাখিটা কোথা থেকে কোথায় গেছে? প্রথমে ছিল এন বিন্দুতে, সেখান থেকে উড়ে পুরো গেছে এস বিন্দুতে। তাহলে টোটাল কতটা পথ গেল? এন থেকে এস এই এতটা পথ গেল। কি করে আমরা বের করব কত কিলোমিটার গেল? তাহলে দেখো আমরা প্রথমে এন থেকে ও অবধি, মানে এইখান থেকে এতটা অবধি কতটা পথ গেল আমরা বের করব। তারপর ওই ও থেকে এস পর্যন্ত কতটা পথ গেল সেইটা বের করব। তারপর দুটোকে যোগ করে আমরা পেয়ে যাব টোটাল এন থেকে এস অবধি কতটা পথ গেল। আমাকে বের করতে হবে এন থেকে এস অবধি কতটা পথ গেল। তাহলে আমি প্রথমে দেখব এইটুকুনি কতটা গেল, তারপরে বের করব এইটুকুনি কতটা গেল। তাহলে এইটুকুনি বের করব মানে আমি কোন বাহুর দৈর্ঘ্য বের করব? এই যে এন ও, ঠিক আছে। আর এই ত্রিভুজটার নাম কি? এন এম ও। তাহলে চলো আমরা প্রথমেই লিখব ত্রিভুজ এন এম ও থেকে পাই। চলো আমরা প্রথমেই লিখব ত্রিভুজ এন এম ও থেকে পাই বলে, এটা প্রথমেই আমরা লিখব। আর যে বাহুটার দৈর্ঘ্য বের করতে চাই, দেখো আমরা প্রথমে এরকমভাবে লিখব কি? প্রশ্নানুসারে, ঠিক আছে, আমরা প্রথমেই কি লিখব? প্রশ্নানুসারে। তাহলে দেখো কোন বাহুটার দৈর্ঘ্য বের করতে চাইছি বলো? এন থেকে ও, তাহলে আমি এখানে কি লিখব? এন ও, ঠিক আছে। আর কোন বাহুটার দৈর্ঘ্য বলে দেওয়া রয়েছে দেখো ও থেকে এম, দেখো ও থেকে এম এই বাহুটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে। তাহলে এন ও মানে কি? এটা কিন্তু ভূমিটা উল্টো দিকে উপরে উঠে গেছে, ত্রিভুজটা এবারে এই রকম হয়ে গেছে, উল্টে গেছে, তার মানে এইটা ভূমি, এইটা লম্ব, এইটা অতিভুজ, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা হলো ভূমিটা ওপরের দিকে উঠে গেছে, তাহলে ওপরে ভূমি নিচে লম্ব, ভূমি বাই লম্বকে আমরা কি বলি?
কত ডিগ্রি উন্নতি কোণে দেখছে, খুব ভালো করে দেখবে, 30 ডিগ্রি। আচ্ছা, এই জায়গাটা যদি হয় 30, তাহলে এই জায়গাটাও হবে কিন্তু 30, মনে রাখবে। এই জায়গাটা যদি হয় 60, তাহলে এই জায়গাটাও কি হবে, হবে কিন্তু 60, ঠিক আছে। আচ্ছা চলো, তাহলে কত ডিগ্রি উন্নতি কোণে দেখছে উত্তর দিকে, 30 ডিগ্রি। তাহলে আমরা চলো এখানে কি লিখবো, 30 ডিগ্রি। চলো মান বসাই, cot 30 মান আমরা কত বসাবো, cot 30 মান কিন্তু হলো √3। আচ্ছা, এন ও এর জায়গায় মান আমি জানি না, তবে ও এম এর জায়গাতে কত বসাবো, এই দেখো ও থেকে এম এর মাপ কত, 50√3। চলো এখানে আমরা কি লিখবো, 50√3। এই অঙ্কটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এইবারে দেখো দাগের নিচে রয়েছে 50√3, দাগের নিচে আছে মানে কি ভাগ, এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে √3-এর সাথে, √3-এর সাথে গুণ হয়ে যাবে কি 50√3। আর এখানে এন ও বলে আমরা লিখবো। তাহলে এখানে দেখো কত হচ্ছে, √3 আর √3 গুণ করলে শুধু 3 হচ্ছে, আর এখানে 50 যেমন আছে, ঠিক আছে। তাহলে খুব ভালো করে দেখবে, এন ও ইজুকাল টু আমরা কত পাচ্ছি কিন্তু 3 আর 50 গুণ করলে হবে 150। তাহলে আমরা পেলাম কত, 150 মিটার, ঠিক আছে। অর্থাৎ এই যে খুব ভালো করে দেখবে, এই যে এন থেকে ও, এইটার মাপ কত, 150 মিটার, ঠিক আছে, টোটাল 150 মিটার। এবারে আমরা দেখব ও থেকে এস এর মাপ কত, ঠিক আছে, ও থেকে এসটা কতটা দূর। চলো তাহলে এটা কোন ত্রিভুজের অংশ, এই যে ও এসটা হলো কিন্তু এই যে ও এম এস, এই ত্রিভুজের অংশ। তাহলে আমরা কি লিখবো, ত্রিভুজ ও এম এস থেকে পাই। তাহলে আমরা চলো লিখবো ত্রিভুজ, চলো আমরা এখানে কি লিখবো, ত্রিভুজ নাম কি ও এম এস থেকে পাই বলে কিন্তু আমরা লিখবো, বোঝা গেল। চলো এবারে দেখি, তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, প্রথমেই লিখবো প্রশ্নানুসারে, কোন বাহুটার দৈর্ঘ্য বের করতে চাইছি সেইটা কিন্তু খুব ভালো করে দেখো, কোন বাহুটার দৈর্ঘ্য আমরা বের করতে চাইছি কিন্তু ও থেকে এস, সেটাকে আমি লিখবো কিন্তু ওপরে ও এস। কোন বাহুটার দৈর্ঘ্য বলে দেওয়া রয়েছে, এই দেখো ও থেকে এম, এই ও এম বাহুটা না এই ত্রিভুজেরও একটা সাধারণ বাহু, এই ত্রিভুজেরও সাধারণ বাহু। তাহলে সেটাকে আমি দেখো নিচে রাখবো ও এম। তাহলে ওএস মানে কি, ওএস মানে এই বাহুটা কি, ভূমি। খুব ভালো করে দেখবে, একটু আগে তোমাদেরকে বললাম এই বাহুটা হলো ভূমি আর এই বাহুটা হলো লম্ব। তাহলে ওএস মানে আমি কি লিখেছি, ওএস মানে হলো ওপরে ভূমি লিখেছি, ওএম মানে লম্ব। তাহলে ভূমি বাই লম্বকে আমরা কি বলি কিন্তু কট, ঠিক আছে। কত ডিগ্রি দেখো রয়েছে এখানে, 60 ডিগ্রি। তাহলে চলো এখানে আমরা লিখবো কত, 60 ডিগ্রি। তাহলে দেখো cot 60-র মান কত জানি আমরা, 1/√3, ওকে। তারপরে দেখো ওএস এর জায়গাতে আমি জানি না কত, ও এম এর জায়গাতে কিন্তু আমি জানি কত বসবে। দেখো এই যে ও থেকে এম এর মান কত, এই যে দেখো 50√3, ঠিক আছে, 50√3, ওকে। তাহলে চলো এবারে আমরা কোনাকুনি গুণ করি। দেখো √3-এর সাথে আমি গুণ করছি কাকে, ওএসকে। গুণ করলে দেখি কত হচ্ছে, √3-এর সঙ্গে ওএসকে গুণ করলে। তো দেখো আমি না এই সাইডে করছি, দেখো এখানে √3-এর সঙ্গে ওএসকে গুণ করলে কত হবে, √3 ইন্টু ওএস ইজুকাল টু, আচ্ছা 50√3-এর সঙ্গে আমি কাকে গুণ করবো, 1-কে। তাহলে 1-এর সঙ্গে 50√3 গুণ করলে কত হবে, 50√3ই হবে, তাই না। এবারে দেখো √3 গুণ রয়েছে, এই সাইডে পাঠিয়ে দিলে কি হবে, যদি আমি এই সাইডে পাঠিয়ে দিই 50√3 যেমন আছে, এই √3টা গুণ রয়েছে, এবারে নিচে গিয়ে বসবে মানে ভাগ হয়ে যাবে, √3 কেটে যাবে। তাহলে ওএস ইজুকাল টু কত হবে, ওএস ইজুকাল টু হবে কিন্তু এই দেখো এখানে কত রয়েছে, 50, বোঝা গেল। তাহলে ওএস মানে কতটা বলো তো, ওএস মানে হলো এই যে দেখো এই যে ও থেকে এই এস পর্যন্ত কতটা, এই যে ও থেকে এস পর্যন্ত হলো কিন্তু 50 মিটার। এইবারে তোমরা আমাকে বলো পাখিটা প্রথমে কোথায় ছিল, এইখানে ছিল, ঠিক আছে। মোহিত বলে একটা ছেলে পাখিটাকে প্রথমে উত্তর দিকে দেখছিল, 2 মিনিটের মধ্যে পাখিটা পুরো এইখান থেকে উড়ে পুরো একদম দক্ষিণ দিকে চলে এলো, ছিল উত্তর দিকে, চলে এলো দক্ষিণ দিকে। আচ্ছা তাহলে এখান থেকে এতটা 150 মিটার উড়লো, আবার এখান থেকে এতটা শুধু 50 মিটার উড়লো, তার মানে টোটাল এন থেকে এস কতটা উড়লো, এই যে দেখো 150 আর 50 টোটাল 200 মিটার উড়লো। আর এই 200 মিটার মানে এইখান থেকে এতটা হলো 200 মিটার, উড়তে কতটা টাইম নিল, মাত্র 2 মিনিট। 2 মিনিটের মধ্যে পাখিটা 200 মিটার উড়ে গেল, বোঝা গেল। কত মিনিটের মধ্যে উড়ে গেল, 2 মিনিটের মধ্যে। তাহলে 2 মিনিট মানে কত সেকেন্ড বলো তো, 2 মিনিট মানে দেখো 2 মিনিট মানে হলো, আমি এখান থেকে আলাদা করে দিচ্ছি,
2 মিনিট মানে হলো 1 মিনিট মানে হলো 60 সেকেন্ড, 2 মিনিট মানে 120 সেকেন্ড। তাহলে আমরা এইভাবে লিখব 120 সেকেন্ডে 120 সেকেন্ডে পাখিটি যায়, 120 সেকেন্ডে পাখিটি যায় কত মিটার চলে গেল? 120 সেকেন্ডে পাখিটা এখান থেকে এতটা 150 আর এখান থেকে এতটা 50, মানে টোটাল আমি কত লিখব? 250 মিটার, সরি 200 মিটার। ঠিক আছে, 120 সেকেন্ডে গেল কত? পাখিটা গেল কিন্তু 200 মিটার। এইবারে অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? অ্যান্সারে কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় কত। ঠিক আছে, তার মানে কিলোমিটার প্রতি ঘন্টায় কত, মানে 120 সেকেন্ডে পাখিটা যায় 200 মিটার, তাহলে 1 ঘন্টায় পাখিটা কত যায়? অ্যান্সারে জানতেই চেয়েছে ওর গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। ঘন্টায় কত কিলোমিটার মানে হলো 1 ঘন্টা যদি পাখিটাকে উড়তে দেওয়া হয় তাহলে পাখিটা কত কিলোমিটার পথ যাবে। পাখিটা যদি 120 সেকেন্ডে 200 মিটার পথ যায়, তাহলে পাখিটাকে যদি 1 ঘন্টা দেওয়া হয় তাহলে কতটা পথ যাবে। এবারে দেখো এখানে সব সেকেন্ডে রয়েছে আর অ্যান্সারে ঘন্টায় জানতে চেয়েছে, তাহলে আমি ঘন্টাটাকে না হয় সেকেন্ডে আনবো, নইলে সেকেন্ডটাকে ঘন্টায় নিয়ে যাব, যে কোনো একটা আমায় করতে হবে। তো আমি না এই কাজটা করি, আমার সুবিধে হবে। 1 ঘন্টা মানে কত সেকেন্ড বলো তো? 1 ঘন্টা মানে মনে রাখবে 3600 সেকেন্ড। ঠিক আছে, 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600। তাহলে 120 সেকেন্ডে পাখিটা যদি যায় 200 মিটার, তাহলে আমি ঐকিক নিয়মে করছি, 1 সেকেন্ডে পাখিটা যায় কত মিটার? 200 ভাগ 120, এই এত। এবারে অ্যান্সারে কি জানতে চেয়েছে? অ্যান্সারে জানতে চেয়েছে 1 ঘন্টায়, 1 ঘন্টায় পাখিটা কতটা যায়। 1 ঘন্টা মানে আমি কত সেকেন্ডে লিখব? 3600। তাহলে 3600 সেকেন্ডে সে বলে লিখছি পাখিটা যায় 3600 সেকেন্ডে পাখিটা কতটা যায়, তাহলে 200 ভাগ এখানে দেখো কত রয়েছে 120 ইন্টু আমরা কত করব? 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ডে পাখিটা কতটা যায়। 3600 সেকেন্ড মানেও কিন্তু 1 ঘন্টা, 1 ঘন্টাও যা 3600 সেকেন্ডও তাই, তাই না? তাহলে চলো কাটাকুটি করি, 0 আর 0 কাটলাম, 12 একে 12, 12 3 হলো 36, আর এই দুটো শূন্যকে কেটে এখানে নিয়ে নেব। তাহলে আমরা কত পাচ্ছি? এই দেখো 20 আর 300 এ কত হবে? 6000 মিটার। তাহলে 1 ঘন্টায় মানে 3600 সেকেন্ডে পাখিটা যায় কত মিটার? 6000 মিটার। অ্যান্সারে জানতে চেয়েছে কত কিলোমিটার যায়, তাহলে তোমরাই বলো 6000 মিটার মানে কত কিলোমিটার। মিটার থেকে কিলোমিটারে আমি যদি আসতে চাই তাহলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, বোঝা গেল? আমি যদি খুব ভালো করে দেখো 6000 মিটার রয়েছে তো অ্যান্সারটা, এইটাকে আমি যদি কিলোমিটারে আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে আমি যদি ভাগ করি, এই দেখো, তাহলে আমি অ্যান্সার কত পাবো? 6। তাহলে আমরা কত লিখবো অ্যান্সারে? 6 কিলোমিটার, বোঝা গেল? তাহলে 1 ঘন্টা যদি পাখিটাকে উড়তে দেওয়া হয় তাহলে পাখিটা কত কিলোমিটার পথ যাবে? 6 কিলোমিটার পথ কিন্তু যাবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করব আরেকটা প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হলো কিন্তু 20 দাগ। তো দেখো 20 দাগে কি বলে দিয়েছে? 20 দাগে বলে দিয়েছে 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের ওপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরে ওই ইঞ্জিনটিকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনের গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে কত? তো দেখো অঙ্কটাকে খুব ভালো করে বুঝবে, আমি আগে দেখো ছবিটাকে আঁকছি। ঠিক আছে, তাহলে দেখো এই হলো একটা ওভারব্রিজ, ঠিক আছে, রেলওয়ে ওভারব্রিজ। ঠিক আছে, এইখানে অমিতা দিদি দাঁড়িয়ে আছে, তাহলে অমিতা দিদিকে আমি এ বলে দেখো চিহ্নিত করছি। এবারে অমিতা দিদি নিচে একটা রেল লাইনকে দেখছে। ঠিক আছে, এরকম একটা রেল লাইন রয়েছে বাবু, একটা রেল লাইন। এবারে এই রেল লাইনের ওপর দিয়ে কি ট্রেন যাচ্ছে, একটা রেল ইঞ্জিন যাচ্ছে। ঠিক আছে, একটা রেল ইঞ্জিন। তো প্রথমে রেল ইঞ্জিনটাকে এইখানে দেখছে, ভাবো এখানে এরকম একটা রেল ইঞ্জিন রয়েছে, এই রেল ইঞ্জিনটা কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে, বোঝা গেল? প্রথমে রেল ইঞ্জিনটাকে দেখছে। ঠিক আছে, এখানে ভাবো একটা রেল ইঞ্জিন রয়েছে, রেল ইঞ্জিনটাকে দেখছে অমিতা দিদি। অমিতা দিদি ওপর থেকে রেল ইঞ্জিন দেখছে। ঠিক আছে, ওপর থেকে রেল ইঞ্জিন দেখছে মানে কি অবনতি কোণে দেখছে। ঠিক আছে, তো কত ডিগ্রি অবনতি কোণে দেখছে সেটাও দেখো বলে দিয়েছে, কিন্তু 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে রেল ইঞ্জিনটাকে ওপর থেকে নিচের দিকে এরকমভাবে দেখছে। তো রেল ইঞ্জিনটা ছিল এই জায়গাটাতে, আমি যার নাম দিচ্ছি বি।
তো বি বিন্দুতে ছিল। এবার রেল ইঞ্জিনটা কোন দিকে যাচ্ছে, এই দিকে এরকমভাবে যাচ্ছে রেল ইঞ্জিনটা গিয়ে পুরো এবারে সি এই জায়গাটাতে গিয়ে পৌঁছালো সি বিন্দুতে। রেল ইঞ্জিনটা এই দিকে গেল, গিয়ে এবারে সি বিন্দুতে পৌঁছালো। এবারে অমিতা দিদি ওপর থেকে এরকমভাবে দেখছে রেল ইঞ্জিনটাকে। এইবারে কত ডিগ্রি অবনতি কোণে দেখছে, আবার তো সেই ওপর থেকে নিচের দিকে দেখছে। এবারে কত ডিগ্রি অবনতি কোণে দেখছে, এবারে কিন্তু 45 ডিগ্রি অবনতি কোণে কিন্তু দেখছে। বোঝা গেল? এবারে অ্যান্সারে জানতে চেয়েছে অমিতা দিদি মাটি থেকে কতটা উঁচুতে রয়েছে। অমিতা দিদি মাটি থেকে কতটা উঁচুতে রয়েছে, মানে ব্রিজটা কতটা উঁচুতে, সেটাও দেখো বলে দিয়েছে কিন্তু 5√3। ঠিক আছে, এবারে আমি এই জায়গাটার নাম দিচ্ছি ডি বলে। বোঝা গেল? এবারে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে দেখো। এবারে দেখো আমাদের কাছে জানতে চেয়েছে ট্রেনটির গতিবেগ কি বলে দিয়েছে, মিটার প্রতি ঘন্টায় কত। তাহলে দেখো খুব ভালো করে দেখবে, দেখো ট্রেনটার গতিবেগ কত, তার আগে আমাদেরকে বের করতে হবে ট্রেনটা কতটা পথ গেল বা রেল ইঞ্জিনটা কতটা পথ গেল। বিতে ছিল, তাহলে আগে আমরা দেখব বি থেকে ডি অবধি কতটা পথ গেল, তারপরে দেখব ডি থেকে সি অবধি কতটা পথ গেল। ঠিক আছে, তাহলে এই যে বিডি এটা কোন ত্রিভুজের অংশ, এটা কিন্তু হলো এ বি ডি, এই ত্রিভুজটার অংশ। ঠিক আছে, তাহলে ঠিক আগের মতো করে আমরা আবার লিখব ত্রিভুজ এ বি ডি থেকে পাই, তাহলে লিখব ত্রিভুজ এ বি ডি থেকে পাই বলে আমরা কিন্তু লিখব ত্রিভুজ এবিডি থেকে পাই। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এবিডি থেকে পাই আমরা এবারে কি লিখব প্রশ্নানুসারে। তাহলে এবারে তোমরাই বলো উপরে আমরা কি লিখব, যে বাহুটার দৈর্ঘ্য বের করতে চাইছি, কোন বাহুটার দৈর্ঘ্য আমি বের করতে চাইছি, বি থেকে ডি, এই বিডি এটাকে লিখবো আমি কোথায়, ওপরে, বিডি কে লিখছি ওপরে। কোন বাহুটার দৈর্ঘ্য আমরা জানি, এই যে দেখো এ থেকে ডি এর মান আমরা জানি কত, 5√3, তাহলে এডিকে নিচে লিখছি। বোঝা গেল? তাহলে বিডি কি, বিডি হলো ভূমি, সেটাকে লিখেছি ওপরে। এডি কি, লম্ব, সেটাকে লিখেছি নিচে। তাহলে ভূমি বাই লম্বকে আমরা কি বলি, বলি কিন্তু কট। আচ্ছা, কোনটা কত ডিগ্রি রয়েছে অবনতি কোণটা, এটা 30 হলে এই জায়গাটাও হবে কত, 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো কত, 30 ডিগ্রি। তাহলে দেখো এবার আমরা যদি অঙ্কটাকে করি খুব ভালো করে দেখবে, কট 30-এর মান কত বলো তো, √3। ঠিক আছে, বিডির জায়গাতে মান জানি না, এডির জায়গাতে কত বসাবো, এডির মান কিন্তু আমরা জানি, এডির মান কত, এডির মান হলো কিন্তু 5√3। ঠিক আছে, তাহলে এবারে দেখো দাগের নিচে রয়েছে 5√3, মানে ভাগ এই সাইডে চলে আসলে কী হবে, গুণ হয়ে যাবে √3 এর সাথে। ঠিক আছে, √3 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে কত হবে, এখানে যেমন বিডি আছে থাক। ঠিক আছে, তাহলে এবার চলো আমরা গুণ করে ফেলি। ঠিক আছে, তাহলে √3 আর √3 গুণ করলে কত হবে, শুধু 3, আর এখানে 5। তাহলে বিডি ইজুকাল টু কত হচ্ছে, বিডি ইজুকাল টু হচ্ছে 3 5 15। তাহলে বিডির মান আমরা কত পেলাম, এই যে বি থেকে ডি আমরা কত পেলাম, 15। এবারে আমরা দেখবো ডি থেকে সি এর মাপ কত, ডিসি। তাহলে ডিসি কোন ত্রিভুজের অংশ, এ ডি সি, এই ত্রিভুজটার অংশ, তাই না? তাহলে চলো আবার আমরা লিখবো ত্রিভুজ এডিসি থেকে পাই। ঠিক আছে, ত্রিভুজ এডিসি থেকে পাই। তাহলে চলো আমি দেখো এখানে লিখছি ত্রিভুজ এ ডিসি থেকে পাই বলে দেখো আমরা এরকমভাবে লিখব। ঠিক আছে, ত্রিভুজ এডিসি থেকে পাই। তাহলে আবার আমরা কি লিখব, প্রশ্নানুসারে বলে আমরা আগে লিখে নেব প্রশ্নানুসারে। তাহলে কোন বাহুটার মাপ আমরা বের করতে চাইছি, ডিসির মাপ, তাহলে সেটাকে আমি কোথায় লিখব, ডিসির মাপকে ওপরে। নিচে কোন বাহুটার মাপকে লিখবো, এই যে বাহুটার মাপ আমরা জানি, এই যে এ থেকে পুরো ডি পর্যন্ত, এটার মাপ কত, 5√3। এটা কিন্তু এই ত্রিভুজেরও সাধারণ বাহু, এই ত্রিভুজেরও সাধারণ বাহু। তাহলে এডিকে আমরা কোথায় লিখবো, নিচে। ঠিক আছে, তাহলে ডিসি হলো ভূমি, এডি হলো লম্ব, ভূমি বাই লম্বকে আমরা কি বলবো, কট। ঠিক আছে, এবারে দেখো এইখানে দেখো কোনটা কত রয়েছে, 45 হলে এই জায়গাটাতেও হবে কত, 45। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত লিখবো, কট 45। এবারে দেখো কট 45-এর মান কত হবে, দেখো কট 45-এর মান হলো কিন্তু 1 ইজুগাল টু, ওপরে দেখো রয়েছে ডিসি, আর এখানে দেখো কত রয়েছে এডি। এডির জায়গাতে আমরা কত লিখবো, 5√3। দেখতে পেয়েছো, এডির মান আমরা জানি কি, এই যে এ থেকে ডি অবধি, দেখো এ থেকে ডি এর মাপ হলো 5√3। ওকে, তাহলে এবারে আমরা কি করবো, কোনাকুনি গুণ। দেখো দাগের নিচে রয়েছে কত, 5√3, ভাগ এই সাইডে চলে আসলে কি হবে, একের সাথে গুণ হয়ে যাবে। তাহলে গুণ হলে কত হবে, দেখো আমরা যদি এখানে দেখি, দেখো 5√3 আর 1কে গুণ করলে কত হবে, 5√3 তার সঙ্গে আমি গুণ করব 1কে, আর এইদিকে দেখো কত রয়েছে ডিসি। তাহলে ডিসি ইজুকাল টু কত হবে, দেখো ডিসি ইজুকাল টু হবে 5√3 আর 1কে গুণ করলে হবে 5√3।
তাহলে এই দেখো ডি থেকে সি এর মান হলো 5√3। তাহলে এবার তোমরা আমাকে বলো এই যে রেল ইঞ্জিনটা কতটা পথ গেল, বি থেকে সি অবধি গেল মানে কতটা পথ গেল, এখান থেকে এতটা দেখো 15, বি থেকে ডি অবধি দেখো 15, বি থেকে ডি অবধি 15, ডি থেকে সি অবধি কত 5√3। তাহলে টোটাল কতটা পথ গেল বের করতে গেলে 15-র সঙ্গে এটাকে যোগ করবো, তাহলেই আমাদের হয়ে যাবে। বোঝা গেল? তাহলে চলো আমি এইভাবে লিখছি, অতএব পুরো বি থেকে সি এর মাপ কত, তাহলে আমি এরকমভাবে লিখছি, বি থেকে সি এর মাপ কত, দেখো বি থেকে ডি, দেখো বি থেকে ডি এর মাপ কত 15, ঠিক আছে, প্লাস ডি থেকে সি এর মাপ কত 5√3, কত হচ্ছে 5√3, ঠিক আছে। তাহলে এবারে আমরা দেখো 15 যেমন আছে বসাবো, প্লাস 5 যেমন আছে √3 এর জায়গাতে কত বসাবো, মান বসাবো। √3 এর মান আমরা কত জানি 1.732। বোঝা গেল? তাহলে চলো এবারে আমরা কি করব, দেখো গুণ করব 5-এর সঙ্গে এই যে 1.732কে, তাহলে 1.732 তার সঙ্গে কত গুণ করবো, 5কে গুণ করলে কত হবে, 5 দুগুণে 10, হাতে রয়েছে 1, 5 × 15 = 16, আবার হাতে রয়েছে 1, 5 × 7 35, আর 36, 6, হাতে কত রয়েছে 3, 5 × 1 5 আর 3 8, দশমিকটা এখানে বসে গেল। তাহলে কত হচ্ছে কিন্তু 8.660, অর্থাৎ 15 আর 8 যোগ করলে কত হবে, হবে কিন্তু 23 দশমিক কত হচ্ছে 660। ঠিক আছে, শূন্যটা লেখার কোনো দরকার নেই, শুধু আমি এরকম লিখছি, এই এত কী লিখবো আমরা, মিটার। ঠিক আছে, এই এত মিটার পথ কিন্তু যাচ্ছে, টোটাল রেল ইঞ্জিনটা বি থেকে সি অবধি যাচ্ছে মানে এত মিটার পথ যাচ্ছে। এবার আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে কত, অর্থাৎ ট্রেনটা এই যে বি থেকে সি অবধি যাচ্ছে, অর্থাৎ 23.66 মিটার পথ যাচ্ছে, এই পথটা যেতে কতটা টাইম নিচ্ছে বলো তো, বইয়ের মধ্যে বলেই দিয়েছে, দেখবে 2 সেকেন্ড পরে বলে দিয়েছে, 2 সেকেন্ড পরে ইঞ্জিনটাকে বি থেকে সিতে দেখা যাচ্ছে, 2 সেকেন্ডের মধ্যে বি থেকে সিতে চলে যাচ্ছে, তার মানে 2 সেকেন্ডে এতটা পথ যায়, তাই তো। তাহলে আমরা এরকমভাবে আবার লিখবো, কি লিখবো, খুব ভালো করে দেখো আমরা এবার এরকমভাবে লিখব, 2 সেকেন্ডে যায় কতটা পথ, 23.66 মিটার 2 সেকেন্ডে যায়। অ্যান্সারে জানতে চাইছে প্রতি সেকেন্ডে কতটা যাবে, অর্থাৎ 1 সেকেন্ডে যায়, তাহলে কত, কি করব আমরা, 23.66কে আমরা কি করব, ভাগ করব 2 দিয়ে, করলেই আমরা পেয়ে যাব। তাহলে চলো ভাগ করলে দেখি কত হচ্ছে, আমি যদি ভাগ করি 23.66কে, ঠিক আছে, কত দিয়ে করব, 2 দিয়ে করি, 2 1 2, আবার 3 নামলে আবার কত হবে, 2 1 2, দশমিকটা এখানে ছিল বসিয়ে দিই, 1 ওপর থেকে নামবে 6, 2 8 কত 16, আবার এই 6টা এখানে নামবে, 2 3 6, তাহলে হচ্ছে কত 11.83। তাহলে আমরা কত লিখবো, 11.83 মিটার, অর্থাৎ 1 সেকেন্ডে ট্রেনটা কতটা পথ যাবে কিন্তু 11.83 মিটার। ওকে, তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তাহলে তোমরা যখন অঙ্কের উত্তরটা লিখবে, আমি আর উত্তর লিখছি না, তোমরা কিন্তু লিখবে, বলে দিয়েছে ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে কত, তাহলে লিখবে তোমরা শুধু এরকমভাবে লিখবে, অতএব ট্রেনটির গতিবেগ, আচ্ছা আমি লিখেই দিই উত্তরটা, ঠিক আছে, ট্রেনটির গতিবেগ আমি এই জায়গাটাতে লিখে দিচ্ছি, ঠিক আছে, এই জায়গাটাতে আমি উত্তরটা লিখে দিচ্ছি যে ট্রেনটির গতিবেগ, আমি এইভাবে লিখছি, হ্যাঁ, ট্রেনটির গতিবেগ অর্থাৎ 1 সেকেন্ডে কতটা যায়, ঠিক আছে, সেটা হবে কত 11.83 মিটার, 11.83 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড বলে কিন্তু তোমরা অবশ্যই লিখবে। ঠিক আছে, এই হয়ে গেল অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করব 21 দাগের অঙ্কটা। তো দেখো 21 দাগের অঙ্কে বলে দিয়েছে একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে, তারপরে দেখো বলে দিয়েছে সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে, তো আমি আগে আঁকি তারপরে বাকিটা পড়বো, ঠিক আছে। তাহলে দেখো প্রথমেই দেখো বলে দিয়েছে একটা এখানে পাবো এরকম একটা নদী রয়েছে, ঠিক আছে, তো এইরকমভাবে একটা লম্বা নদী রয়েছে, তো নদীর ভেতরে এরকম অনেক জল রয়েছে, ঠিক আছে, নদীতে এরকমভাবে জল রয়েছে। এইবারে দেখো কি বলে দিয়েছে, নদীর এপার ওপার এই 2 পারের মধ্যে একটা সেতু রয়েছে, সেতুটা লম্বভাবে রয়েছে, অর্থাৎ লম্বভাবে রয়েছে মানে এইভাবে রয়েছে,
একটা সেতু রয়েছে। এইবারে দেখো এই তো সেতুটা রয়েছে। আচ্ছা সেতুর না আমি এই জায়গাটাতে নাম দিচ্ছি, সেতুর একদম উপরে আমি নাম দিচ্ছি এ বলে, আর সেতুর এই জায়গাটাতে এ প্রান্তে আমি নাম দিচ্ছি বি বলে। ঠিক আছে, এইবারে দেখো কি বলে দিয়েছে, সেতুর একটি পাড়ের প্রান্ত থেকে, সেতুর দুটো পাড়, একটা দেখো এই দিকে একটা এই দিকে, তাহলে আমি এই দিকের পাড় ধরে এগোচ্ছি। দেখো বলে দিয়েছে সেতুর একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায়। আচ্ছা দেখো তাহলে নদীর এই পাড় থেকে, সেতুর এই দিকের প্রান্ত থেকে আমি নদী বরাবর কিছুটা যাচ্ছি, কিছুটা গিয়ে একটা বিন্দুতে গিয়ে আমি থেমে গেলাম, যে বিন্দুতে গিয়ে থামলাম তার নাম হলো সি। এবার এই বিন্দু থেকে সেতুর আচ্ছা বলে দিয়েছে কি কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তটাকে 45 ডিগ্রি কোণে দেখা যায়। সেতুর অপর প্রান্ত কোনটা, সেতুর এই প্রান্ত ধরে কিছুটা গেলাম নদীর পাড় বরাবর, গিয়ে যেখানে থামলাম সেই বিন্দু থেকে নদীর এই সেতুর অপর প্রান্ত অর্থাৎ এ প্রান্তকে কত ডিগ্রি কোণে দেখা যায়, দেখো বলে দিয়েছে কত ডিগ্রি কোণে, সেটা বলে দিয়েছে কিন্তু 45 ডিগ্রি কোণে দেখা যায়, বোঝা গেল। তারপরে দেখো আবার কি বলে দিয়েছে এবং পাড় ধরে আরও 400 মিটার সরে গেলে, তাহলে আমরা এখন সিতে আছি, আরও 400 মিটার সরে যাব। এই দিকেই আমি কেন সরে গেলাম তার কারণ দেখো বলে দিয়েছে প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়, যেহেতু 30 ডিগ্রি, 45 এদিকে হলে আরও এই দিকে হবে 30। ঠিক আছে, আমরা এবার এই বিন্দুটাতে গিয়ে পৌঁছালাম, যার আমি নাম দিচ্ছি ডি বলে। তাহলে এই বিন্দু থেকে সেতুর অপর প্রান্তটাকে কত ডিগ্রি কোণে দেখা যায় দেখো বলে দিয়েছে, এবারে দেখো বলে দিয়েছে কিন্তু কত ডিগ্রি কোণে দেখা যায়, 30 ডিগ্রি। ঠিক আছে, আমি এখানে দেখো লিখছি কত, 30 ডিগ্রি। তাহলে এইবারে আমাদের কাছে জানতে চেয়েছে দেখো সি থেকে ডি অবধি যে গেলাম কত মিটার গেলাম, দেখো বলেই দিয়েছে কিন্তু 400 মিটার। ওকে, তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে যে সেতুটির দৈর্ঘ্য কত, অর্থাৎ এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দৈর্ঘ্য কত। এইবারে এই পুরো আঁকাটা থেকে আমি নদীটাকে মুছে দিচ্ছি, নদীর অংশটাকে মুছে দিচ্ছি, তাহলে দেখবে আঁকাটা আরও পরিষ্কার বোঝা যাবে। দেখো আমি নদীটাকে যদি মুছে দিই তাহলে কেমন দেখো দেখতে লাগবে, এই দেখো নদী, নদীর মধ্যে থাকা জল, এগুলোকে সব মুছে দিচ্ছি। দিয়ে আমি যদি আরেকবার এরকমভাবে ছবিটাকে আঁকি তাহলে দেখো, ঠিক আছে বুঝতে পারলে আশা করি। তাহলে দেখো এই যে বি থেকে সি এর যে কত দূরত্ব সেটা কিন্তু জানি না, তবে সি থেকে ডি এর কত দূরত্ব সেটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, আচ্ছা 400 মিটার। অ্যান্সারে জানতে চেয়েছে এ থেকে বি এর মাপ কত, মানে সেতুটার দৈর্ঘ্য কত, এটা যেহেতু জানি না আমি ধরে নিচ্ছি এক্স বলে। ঠিক আছে, ছোট ত্রিভুজ কোনটা, ছোট সমকোণী ত্রিভুজ এ বি সি দেখতে পেয়েছো, আর বড় সমকোণী ত্রিভুজের নাম এ বি ডি। ঠিক আছে, এ বি ডি। আচ্ছা আমি ছোট সমকোণী ত্রিভুজ দিয়ে স্টার্ট করব, তাহলে আমরা কি লিখব, ত্রিভুজ এ বি সি থেকে পাই বলে লিখব। এই ধরনের অঙ্ক তো তোমরা করেছো আগে, জানো কিভাবে করতে হয়। ঠিক আছে, তাহলে দেখো প্রথমেই এবার আমরা কি লিখব, প্রশ্নানুসারে কোন বাহুটার দৈর্ঘ্য বের করতে চাই, অঙ্কের মধ্যে অ্যান্সারে জানতে চেয়েছে কিন্তু সেতুর দৈর্ঘ্য, অর্থাৎ সেতু মানে কোনটা, এবি, এবির মাপ আমার কাছে জানতে চেয়েছে, ওপরে লিখব। কোন বাহুটার মাপকে আমি নিচে লিখছি, আমি বিসি এইটাকে নিচে লিখছি। ঠিক আছে, এটাকে নিচে লিখছি। তাহলে দেখো এবি মানে কি লম্ব, বিসি মানে কি ভূমি, ওপরে লম্ব লিখেছি নিচে ভূমি লিখেছি, তাহলে লম্ব বাই ভূমিকে আমরা কি বলি, ট্যান। কত ডিগ্রি রয়েছে দেখো এখানে, 45 ডিগ্রি। চলো আমরাও এখানে লিখে ফেলবো কত, 45 ডিগ্রি। ট্যান 45 এর মান তোমরা জানোই কত হয়, 1। আচ্ছা এবির জায়গাতে কত বসাবো, এক্স, এটা তো জানতে চেয়েছে তাই না। বিসির মান কিন্তু জানি না। ঠিক আছে, তাহলে দেখো বিসি দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে গেলে একের সাথে গুণ করে দেব, তাহলে কত হবে, বিসি আর 1কে গুণ করলে বিসি, আর এখানে হবে এক্স, বোঝা গেল। এইটার আমি নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ। আচ্ছা এটাকে আমি উল্টে লিখি একবার, এক্স ইজুকাল টু বিসি রয়েছে, তো আমি যদি উল্টে লিখি তাহলে কি হবে, বিসি ইজুকাল টু এক্স ছিল, এক্স ইজুকাল টু বিসি, এরকমভাবে আমি দেখো লিখছি। ঠিক আছে, এইবারে খুব ভালো করে দেখো, এইবারে বড় সমকোণী ত্রিভুজটার নাম কি, দেখো বড় সমকোণী ত্রিভুজের নাম হলো এ বি ডি, দেখতে পেয়েছো এ বি ডি। তাহলে আমরা এবারে কি লিখবো, ত্রিভুজ এ বি ডি থেকে পাই, ত্রিভুজ এ বি ডি থেকে পাই বলে আমরা কিন্তু লিখবো। ঠিক আছে, ত্রিভুজ এ বি ডি থেকে পাই। ঠিক আছে, আচ্ছা চলো প্রশ্নানুসারে বলে প্রথমেই আমরা লিখে ফেলবো। প্রশ্নানুসারে
তাহলে দেখো আমরা প্রথমেই এখানে কি লিখব, প্রশ্নানুসারে কোন বাহুটার দৈর্ঘ্য বের করতে চাইছি, তোমরা আমাকে বলো কোন বাহুটার দৈর্ঘ্য আমরা বের করতে চাইছি। দেখো এ থেকে বি, এইটার মান আমরা বের করতে চাইছি, সেতুর মাপটা। তাহলে দেখো আমি সেটাকে লিখছি ওপরে এ বি, আর নিচে আমি লিখছি এই যে বি থেকে শুরু করে পুরো ডি পর্যন্ত বিডি, এই বিডিকে না আমি লিখছি নিচে। তাহলে এ বি মানে কি লিখেছি, এ বি মানে হলো লম্ব, বিডি মানে কি, বিডি মানে হলো ভূমি, তাহলে লম্বকে উপরে লিখেছি, ভূমিকে নিচে লিখেছি। তাহলে লম্ব বাই ভূমিকে আমরা কি বলি, বলি কিন্তু ট্যান। কত ডিগ্রি রয়েছে দেখো, এখানে দেখো রয়েছে কিন্তু 30 ডিগ্রি। চলো এখানে আমরা লিখবো কত, 30 ডিগ্রি। চলো এবার মান বসাই, ট্যান 30-র মান কত, 1/√3, ঠিক আছে। আচ্ছা এবির জায়গাতে কত বসাবো, এবির মান কিন্তু আমরা জানি এক্স বসাবো। আচ্ছা এখানে দেখো রয়েছে তারপরে বিডি, বিডি মানে হলো কতটা বলো তো, খুব ভালো করে দেখবে, বিডি মানে হলো এই বি থেকে শুরু করে পুরো এই ডি পর্যন্ত। এবার এটাকে না আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, দেখো বি থেকে সি প্লাস সি থেকে ডি, বোঝা গেল। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, বিডিকে ভেঙে কি লিখতে পারি, বিসি প্লাস কি লিখতে পারি, বিডি সিডি, তাই না। সি থেকে ডি একটা অংশ, বুঝতে পারলে তো, বি থেকে সি একটা অংশ, আবার দেখো সি থেকে ডি একটা অংশ, তাহলে আমরা লিখতে পারি কি সিডি, বোঝা গেল। চলো এইবারে আমরা কি লিখবো, খুব ভালো করে দেখো, আবার দেখো 1/√3 যেমন আছে থাক, দেখো এক্স যেমন আছে আমি রেখে দিচ্ছি। বিসি এর জায়গাতে আমি কিন্তু মান জানি না, বি থেকে সি এর কিন্তু কোনো মান আমি জানি না, তাহলে যেমন আছে তেমন আমি লিখে রাখি। তবে সিডির মান কিন্তু আমরা জানি, এই দেখো সি থেকে ডি এর মান আমরা কত জানি, 400 মিটার। তো আমরা দেখো এখানে কত লিখবো, 400, বোঝা গেল। তো দেখো আমি এবারে এই সাইডে অঙ্কটাকে করছি, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো আমি না এই সাইডে এটাকে মুছে দিচ্ছি, দিয়ে এবারে আমি দেখো এই সাইডে করছি। এবারে দেখো আমরা কোনাকুনি গুণ করবো, দেখো √3 তার কোনাকুনিতে দেখো কি রয়েছে, এক্স। চলো গুণ করি, √3 আর এক্সকে দেখো আমরা গুণ করলে কি পাবো, পাবো কিন্তু √3x, তাই না। আবার এইখানে দেখো এই যে বিসি প্লাস 400, তার সঙ্গে আমরা গুণ করবো 1কে, গুণ করলে কি পাবো, পাবো কিন্তু বিসি প্লাস 400, তাই না। এইবারে চলো আমরা না মান বসাবো, কি মান বসাবো খুব ভালো করে দেখবে। দেখো বিসি ইজুকাল টু দেখো লেখা রয়েছে এক্স, বা এখানেও দেখো লেখা রয়েছে বিসি ইজুকাল টু এক্স। তাহলে এই যে বিসি তার জায়গাতে আমি কত বসাবো বলো তো, বসাবো কিন্তু এক্স, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো √3x, এবার এই এক্সটা সমান চিহ্নের এই সাইডে আসলে কি হবে, -x, আর এদিকে 400 যেমন আছে থাক। এবারে আমরা কমন নেব, এখানেও দেখো এক্স, এখানেও এক্স, তাহলে এক্স কমন নিলে কি থাকবে, থাকবে √3 মাইনাস এক্স থেকে এক্স কমন গেলে কি থাকবে, 1, ঠিক আছে। এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো এক্সটা এখানে গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে, হবে কিন্তু ভাগ, ভাগ হবে মানে নিচে বসবে এরকমভাবে, √3 মাইনাস 1, ঠিক আছে। এইবারে আমাদের কাজ হবে নিচের রুটকে তুলে দেওয়া, মানে করণী নিরসন করা। তাহলে করণী নিরসন কিভাবে করতে হয় তোমরা কিন্তু এটা শিখেছো, কোষে দেখি 9.3-এ 9.2-এ শিখেছো। যা জিনিস একই একবার লিখতে হয়, পাশে এই জিনিসটাকে আরেকবার লিখবো, শুধু চিহ্ন চেঞ্জ করে, এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস, আবার এই একই জিনিসকে ওপরে আমরা লিখবো √3 প্লাস 1, এইভাবে হরের করণী নিরসন করতে হয়, তাই না। তাহলে এক্স ইজুকাল টু কত হচ্ছে দেখি তো উপরে, তাহলে দেখো এটা যেমন আছে আমি আগে দেখে দেখে টুকে ফেলি, 400, তারপরে দেখো √3 প্লাস 1 যেমন আছে আছে। এবারে দেখো এইটা কি হচ্ছে, a মাইনাস বি এ প্লাস বি, কার সূত্র, সূত্রটা হলো কিন্তু এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো। তাহলে এবারে কিন্তু তোমরা আমাকে বলবে কি হবে, নিচের এখানে দেখো √3-এর স্কোয়ার কত হবে, শুধু 3 হবে, 1-এর স্কোয়ার কত হবে, 1 হবে, আর উপরে দেখো কত রয়েছে, 400 ইন্টু √3 প্লাস 1, ওকে। চলো আমি এবারে এই সাইডে করি অঙ্কটাকে। তো দেখো এবারে কত হবে, আবার দেখো আমি দেখো লিখছি এক্স ইজুকাল টু, তাহলে দেখো এই যে 3 থেকে 1কে আমি যদি বিয়োগ করি তাহলে কত পাবো, 2, ওপরে যেটা আছে দেখে দেখে টুকবো, ওপরে কিচ্ছু করবো না, যা আছে শুধু কি করবো, দেখে দেখে টুকবো, ঠিক আছে। তাহলে কাটাকুটি করবো, দেখো 2-1-কে 2, 400-কে ভাগ করলে কত হবে, 200 হবে। তাহলে দেখো আমরা কত পাচ্ছি কিন্তু 200 ইন্টু √3 প্লাস 1, শেষ অঙ্ক। তাহলে এটাই তো আমাদের কাছে অ্যান্সারে জানতে চেয়েছি যে এক্স ইজুকাল টু কত হবে, মানে সেতুটার দৈর্ঘ্য পুরো এখান থেকে এতটা, পেয়ে গেলাম কত, 200
ইন্টু কত পেয়ে গেছি √3+1। তাহলে আমরা এখানে শুধু লিখব সেতুটির দৈর্ঘ্য। দেখো আমরা শুধু এখানে এটা লিখব, সেতুটির দৈর্ঘ্য কত পেলাম, সেতুটার দৈর্ঘ্য 200, ঠিক আছে, এরকমভাবে লিখব। এই এত কি বলে লিখব, মিটার, তাই তো? অ্যান্সারে তো মিটার দিয়েই আছে এককটা অঙ্কের মধ্যে, তাহলে আমরা লিখব কি এই এত মিটার। বোঝা গেল? তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের 21-এর দাগ। এবারে আমরা চলে যাব 22-এর দাগে, তো নোট ডাউন করে নাও। তাহলে দেখো এবারে আমরা করব 22-এর দাগের অঙ্ক। তোমরা কিন্তু এই অঙ্ক জানো, আগেও করেছো, তোমরা পেরে যাবে, তবু আমি দেখো করে দিচ্ছি। দেখো 22-এর দাগের অঙ্কে বলে দিয়েছে একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর প্রান্তে অবস্থিত কি বলে দিয়েছে একটি ইট ভাটার চিমনির পাদদেশের ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণ এবং 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। তাহলে দেখো আমি আগে ছবিটাকে আঁকি, তাহলে দেখবে তোমাদের বুঝতেও সুবিধা হবে। দেখো খুব ভালো করে দেখবে। দেখো এই হলো একটা পার্ক, ঠিক আছে, পার্কের এইখানে একটা ইট ভাটা রয়েছে, সরি এখানে একটা বাড়ি রয়েছে, এখানে একটা বাড়ি রয়েছে, আর এই সাইডে একটা ইট ভাটা রয়েছে। এই এ বিন্দুটা হলো একটা বাড়ি। কততলা বাড়ি বলে দিয়েছে দেখি তো, অঙ্কের মধ্যে বলে দিয়েছে 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ। আচ্ছা বাড়িটা কত তলা বলেনি, শুধু বলে দিয়েছে বাড়িটার মাপ কত, বাড়িটার মাপ হলো কিন্তু বলে দিয়েছে 15 মিটার, ঠিক আছে। এই বাড়িটার মাপ হলো কত, 15 মিটার উঁচু একটা বাড়ি। আচ্ছা বাড়ির না একটা ছাদের মাপ দিই, বাড়ির একটা ছাদের নাম দিই সি বলে, এই হলো ছাদ। এই হলো ইট ভাটা, ইট ভাটাটা শুধু বিন্দুটা, বি বিন্দুটা হলো ইট ভাটা। আমি এখানে লিখে রাখি বি যে বিন্দুটা, শুধু এই বিন্দুটা হলো কি ইট ভাটা, ইট ভাটা, ঠিক আছে, ইট ভাটা হলো বি বিন্দুটা। এই বিন্দু থেকে এইটা হলো চিমনি, ঠিক আছে, এইটা হলো কি চিমনি। চিমনি মানে বুঝতে পেরেছো যেখান থেকে ধোঁয়া বেরোয়। চিমনিটার আমি একটা এইখানটায় নাম দিচ্ছি ডি বলে। তাহলে দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। আচ্ছা আমি এই জায়গাটার নাম দিচ্ছি ই বলে, বিন্দুটার নাম দিচ্ছি ই বলে। তাহলে দেখো পুরো চিমনিটা হলো ই থেকে শুরু করে পুরো বি পর্যন্ত হলো চিমনিটা, আর এই বিন্দুটা হলো ইট ভাটা, ঠিক আছে। এইবারে তাহলে ছাদ থেকে প্রথমে এই যে ইট ভাটা তার গোড়াকে কত ডিগ্রি অবনতি কোণে দেখছে বলো তো? প্রথমে দেখো দেখছে 30 ডিগ্রি অবনতি কোণে চিমনির পাদদেশকে। তাহলে এই হলো বাড়ির ছাদ, এখানে পাবো একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, এবং চিমনির পাদদেশ মানে এই অংশটাকে দেখছে কত ডিগ্রি অবনতি কোণে দেখছে, 30 ডিগ্রি, ঠিক আছে, মনে রাখবে 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে। আর চিমনির যে মাথাটা তাকে কত ডিগ্রি উন্নতি কোণে দেখছে, তাকে কিন্তু দেখছে কত ডিগ্রি উন্নতি কোণে, তাকে কিন্তু দেখছে 60 ডিগ্রি উন্নতি কোণে, মনে রাখবে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখছে, আর 30 ডিগ্রি কি দেখছে অবনতি কোণে। এবারে অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, এবার আমি এই বিন্দুটার নাম দিই ডি বলে, ঠিক আছে। অ্যান্সারে জানতে চেয়েছে দুটো জিনিস, পুরো চিমনি থেকে, চিমনি মানে হলো পুরো বি থেকে শুরু করে ই, এই চিমনিটার উচ্চতা জানতে চেয়েছে। চিমনি মানে হলো কিন্তু বিই, চিমনি বিই মানে হলো, আমি দেখো এখানে লিখে রাখছি চিমনি বলে, ঠিক আছে। এবারে দেখো অনেকে না একটা ধারণায় ভুল করে, অনেকে ভাবে বি থেকে ডিটা হলো ইট ভাটা আর ডি থেকে ই হলো চিমনি। ব্যাপারটা একদমই তেমন নয়। ইট ভাটা হলো কেবলমাত্র বি বিন্দুটা হলো ইট ভাটা, আর বি বিন্দু থেকে শুরু করে পুরো ই পর্যন্ত এই লাইনটা হলো চিমনি, ঠিক আছে। আচ্ছা আরেকটা অ্যান্সারে জানতে চেয়েছে ইট ভাটা ও বাড়ির দূরত্ব। তাহলে বলে দিয়েছে ইট ভাটার চিমনির উচ্চতা মানে আমার পুরো বি থেকে একদম ই এর মাপ বের করতে হবে, আর বাড়ি থেকে ইট ভাটার দূরত্ব অর্থাৎ এবি বের করতে হবে। তাহলে দেখো আমরা একটা একটা করে কাজ করি। আগে আমরা এই যে এই ত্রিভুজটার নাম হলো এই যে সি এ বি, দেখতে পেয়েছো এই যে এই ত্রিভুজটা, সেখান থেকে আমরা এবির দৈর্ঘ্য বের করি, ঠিক আছে। তাহলে চলো আমরা প্রথমেই কি বলে লিখব, ত্রিভুজ এবিসি থেকে পাই, ত্রিভুজ এবিসি থেকে পাই বলে দেখো আমরা আগে লিখে ফেলি, ঠিক আছে, ত্রিভুজ এবিসি থেকে পাই। এইবারে প্রশ্নানুসারে বলে আমরা আগে লিখব, প্রশ্নানুসারে কোন বাহুটার দৈর্ঘ্য আমরা বের করতে চাইছি বলো তো, কোন বাহুটার দৈর্ঘ্য? দেখো আমরা কিন্তু চাইছি এ থেকে বি অর্থাৎ বাড়ি থেকে ইট ভাটা। তাহলে এ বিকে ওপরে রাখি, সি থেকে এ, সরি এটাকে নিচে রাখছি, এসিকে নিচে রাখছি কারণ এর মাপ আমরা জানি। তাহলে এবি মানে কি, এবি মানে ভূমিকে ওপরে রেখেছি, লম্বকে নিচে রেখেছি। তাহলে ভূমি বাই লম্বকে আমরা কি বলবো কিন্তু কট,
কত ডিগ্রি রয়েছে এখানে দেখো 30 ডিগ্রি রয়েছে, তাহলে এখানে আমরা কত লিখবো 30 ডিগ্রি। তাহলে খুব ভালো করে দেখো cot 30 মান কত হবে, cot 30 মান হবে কত √3, ঠিক আছে। তাহলে এবির জায়গাতে আমরা কত লিখবো বলো তো, দেখো এবির জায়গাতে আমরা তো মান জানি না, তাহলে এবি বলেই লিখবো। এসির জায়গাতে আমরা কত লিখবো 15। তাহলে দেখো দাগের নিচে রয়েছে 15 মানে ভাগ, এই সাইডে চলে গেলে গুণ হয়ে যাবে, √3 সঙ্গে 15 কী হবে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে √3 আর 15 গুণ করলে হবে কিন্তু 15√3 = এবি। তাহলে এবির মান আমরা কত পেলাম, এ থেকে বি এর মান আমরা পেলাম কিন্তু 15√3। তাহলে দেখো এবি যদি হয় 15√3, ঠিক তার অপোজিট বাহুটা উল্টো দিকের বাহুটা কি সিডি, তাহলে এই বাহুটার মাপও হবে কত 15√3, বোঝা গেল, বুঝতে পারলে তো। আবার দেখো এই যে সি থেকে এ তার মাপ যদি হয় 15, তাহলে এই যে ডি থেকে বি ওই একই তো বাহু, তার মাপও কত হবে 15 হবে, বোঝা গেল। আচ্ছা এই ত্রিভুজটার নাম কি ইডিসি, এই ত্রিভুজটা থেকে পাই এবার আমরা করব ত্রিভুজ কি লিখবো সিডিই, সিডিই থেকে পাই বলে দেখো আমরা লিখব সিডিই থেকে পাই, ঠিক আছে। এবারে আমরা কি লিখব প্রশ্নানুসারে, তাহলে এবারে আমরা কি লিখব প্রশ্নানুসারে, তাহলে কোন বাহুটার মাপ আমরা লিখব, কোন বাহুটা জানতে চাইছি, দেখো আমরা ইডি জানতে চাই আর সি থেকে ডি তার মাপ কিন্তু দেওয়া আছে, তাই না। তাই ইডি এর মাপ আমরা জানতে চাই, তাকে লিখব ওপরে, আর দেওয়া রয়েছে কি সিডি। তাহলে ইডিটা কি বলো লম্ব, সিডিটা কি ভূমি, তাহলে লম্ব বাই ভূমিকে আমরা কি বলি ট্যান। আচ্ছা উন্নতিকোণ কত রয়েছে 60 ডিগ্রি, চলো এখানে লিখবো 60 ডিগ্রি। তাহলে ট্যান 60 মান কত √3, তাই তো। আচ্ছা ইডির জায়গাতে আমরা কত লিখবো, ইডির মান জানি না। সিডির জায়গাতে আমরা কত লিখবো, সিডির মান কিন্তু আমরা জানি, এই দেখো সিডির মান হলো 15√3, কত জানি 15√3। তাহলে দেখো দাগের নিচে রয়েছে 15√3, তার মানে ভাগ, এই সাইডে চলে গেলে হবে গুণ হয়ে যাবে। তাহলে গুণ হয়ে গেলে কত হবে, দেখো গুণ হয়ে গেলে হবে 15√3 সঙ্গে √3 গুণ করবো, √3 সঙ্গে আমি গুণ করব 15√3, আর এখানে কি পড়ে থাকবে ইডি, তাই তো। তাহলে দেখো √3 গুণ করলে শুধু 3, আর এখানে দেখো কত রয়েছে 15 ইডি, তাহলে এখানে কত হচ্ছে 3 আর 15 গুণ করলে হবে 45, ঠিক আছে। তাহলে ইডির মান আমরা কত পেলাম, এই যে ই থেকে ডি এর মান আমরা কত পেলাম কিন্তু 45, আর ডি থেকে বি এর মান কত 15, অর্থাৎ এই যে এই জায়গাটা হলো কত 15 আর এই জায়গাটা 45, তাহলে টোটাল পুরো বি থেকে ই এর মাপ কত 45 আর 15কে যোগ করব হয়ে যাবে, তাই না। তাহলে প্রথমেই আমরা লিখব চিমনির উচ্চতা, চিমনি মানে কোন বাহুটা, দেখো আমি এখানে লিখেও রেখেছি, দেখো চিমনি মানে হলো বিই, বি থেকে পুরো ই পর্যন্ত, বি থেকে ডি কত 15, আর এই যে ডি থেকে ই কত 45, তাহলে যোগ করলে আমরা কত পেয়ে যাব 60 মিটার, ঠিক আছে। আরেকটা উত্তর আমাদের কাছে জানতে চেয়েছে, সেটা হলো বাড়ি থেকে ইটভাটার দূরত্ব কত 15√3, তাহলে আমরা লিখব বাড়ি থেকে ইটভাটার দূরত্ব, ঠিক আছে। বাড়ি থেকে ইটভাটার দূরত্ব কত আমরা জানি 15√3 মিটার, তাহলে আমরা এখানে লিখব 15√3 মিটার। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে। তো দেখো এবারে আমরা করব আজকের ভিডিওর লাস্ট অঙ্ক, সেটা হলো কিন্তু 23-এর দাগ। দেখো বলে দিয়েছে একটি উড়োজাহাজ থেকে রাস্তার পরপর 2টি কিলোমিটার ফলকের অবনতিকোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করি। তারপরে দেখো দুটো শর্ত বলে দিয়েছে। প্রথম শর্তটা আমি পড়ি, যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত। তাহলে দেখো গল্পের আকারে ব্যাপারটাকে বুঝি। একটা উড়োজাহাজ রয়েছে, মানে একটা এরোপ্লেন রয়েছে, সেই এরোপ্লেনের ভেতরে না একটা লোক বসে আছে। এই লোকটা মাটিতে অবস্থিত, রাস্তাতে অবস্থিত, এই তো রাস্তাতে 2টো কিলোমিটার ফলক দেখছে। কিলোমিটার ফলক মানে কি, দেখবে তোমরা রাস্তায় যেতে যেতে বিভিন্ন জায়গার নাম লেখা থাকে না, ভাবো লেখা রয়েছে কলকাতা,
30 কিলোমিটার, হাওড়া 31 কিলোমিটার, এরকম থাকে। তো এক একটা কিলোমিটার ফলক থেকে আরেকটা কিলোমিটার ফলকের দূরত্ব হলো 1 কিলোমিটার। মনে রাখবে, একটা কিলোমিটার ফলক রয়েছে, তার 1 কিলোমিটার পরে আবার একটা কিলোমিটার ফলক থাকে। তো দেখো, আমি প্রথম কিলোমিটার ফলকের নাম দিলাম এ, আর দ্বিতীয় কিলোমিটার ফলকের নাম দিলাম বি। এবারে এই এরোপ্লেন থেকে এই লোকটা প্রথম কিলোমিটার ফলকটাকে, প্রথম যে কিলোমিটার ফলকটা সেটাকে কত ডিগ্রি অবনতি কোণে দেখছে, কত ডিগ্রি অবনতি কোণে দেখছে সেটাও দেখবে, কিন্তু বলে দিয়েছে 60 ডিগ্রি অবনতি কোণে দেখছে। এবং এই যে কিলোমিটার ফলকটাকে, এই কিলোমিটার ফলকটাকে কত ডিগ্রি অবনতি কোণে দেখছে, দেখছে কিন্তু 30 ডিগ্রি। এবারে আমি উড়োজাহাজটাকে যদি মুছে দিই, তাহলে দেখো উড়োজাহাজটা কোন বিন্দুতে ছিল, সি বিন্দুতে। মনে রাখবে উড়োজাহাজটা ছিল সি বিন্দুতে। তো যখনই অবনতি কোণ বলবে এরকম একটা লাইন কেটে নেবে। তাহলে দেখো এই কিলোমিটার ফলকটাকে দেখছে কত ডিগ্রি অবনতি কোণে, অঙ্কের মধ্যে দেখবে বলে দিয়েছে 60 ডিগ্রি অবনতি কোণে, 60 ডিগ্রি। তাহলে এই কোণটা 60 হলে এই কোণটাও হবে কত বলো তো, 60 ডিগ্রি। আর এই কিলোমিটার ফলকটাকে দেখছে 30 ডিগ্রি অবনতি কোণে, তাহলে এই জায়গাটা 30 হলে এই জায়গাটাও 30। অ্যান্সারে জানতে চেয়েছে উড়োজাহাজ মানে হলো সি বিন্দুটা, এটা ভূমি থেকে কতটা উঁচুতে রয়েছে, ভূমি থেকে কতটা উঁচুতে রয়েছে, অর্থাৎ আমাদেরকে বের করতে হবে সিডি বাহুর দৈর্ঘ্য। মনে রাখবে সিডি বাহুর দৈর্ঘ্য আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। এবারে দেখো তোমাদেরকে বললাম এই কিলোমিটার ফলক থেকে এই কিলোমিটার ফলকের দূরত্ব কত, অর্থাৎ এ বির দূরত্ব কত, 1 কিলোমিটার। এক একটা কিলোমিটার ফলকের মধ্যে দূরত্ব, অর্থাৎ 1 কিলোমিটার মানে আমরা কি বলতে পারি, 1000 মিটার। ঠিক আছে, তাহলে বলো তোমরা পুরোটার দূরত্ব হলো কত, পুরোটা হলো কিন্তু 1000। আচ্ছা এবার তোমরা বলো তো, শুধু যদি এডি, শুধু এ থেকে ডি এর মাপ যদি হয় 200, তাহলে বলো তো ডি থেকে বি এর মাপ কত হবে, পুরোটা কত 1000, এইটুকুনি 200 হলে এইটুকুনি কত হবে 800। তাহলে কি করে আমরা বের করলাম, 1000 থেকে এইটুকুনিকে বিয়োগ করে, তাই না? তাহলে দেখো এডির মাপ যে 200, সে তো আমি জানি না, আন্দাজে ধরে নিয়েছি, আমি তো জানি না কত। তাহলে আমি ধরে নেব এডির মাপ হলো এক্স। তাহলে ডি থেকে বি এর মাপ কত, পুরোটা হলো 1000, এইটুকুনি হলো এক্স, তাহলে এইটুকুনির মাপ কত, 1000 বিয়োগ এক্স, তাই না? 1000 বিয়োগ এক্স হবে, বোঝা গেল? তাহলে চলো আমরা এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই একটা আর এই একটা। অঙ্কটা স্টার্ট করবার আগে আরেকটা কথা বলে দিই, প্রথম যে শর্তটা বলেছিল, শর্তটা দেখবে কি বলেছিল, যে যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত, উড়োজাহাজ মানে কোন বিন্দুটা সি, ফলক দুটো দেখো এই যে, এই তো উড়োজাহাজ, একটা উড়োজাহাজ, এই ফলকটা দেখো উড়োজাহাজের কোন দিকে রয়েছে, বাম দিকে, বাঁ দিকে রয়েছে। আর এই ফলকটা দেখো কি রয়েছে, উড়োজাহাজের ডান দিকে। একই দিকে কিন্তু নয়, আলাদা 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 দেখো সাইডে রয়েছে। এই হলো উড়োজাহাজ, তার দুদিকে দুটো, অর্থাৎ বিপরীত দিকে, একটা এই দিকে একটা এই দিকে, বোঝা গেল? আলাদা আলাদা দিকে কিন্তু রয়েছে দুটো ফলক, এটা কিন্তু বলে দিয়েছে। তাহলে দেখো এই ত্রিভুজটার দেখো নাম কি, এ ডি সি। তাহলে আমরা প্রথমেই এখানে কিন্তু লিখে নেব ত্রিভুজ এ ডি সি থেকে পাই বলে আমরা কিন্তু লিখে নেব। এইবারে চলো আমরা অঙ্কটাকে স্টার্ট করি। এটা কিন্তু আমরা করছি একের দাগেরটা, যখন বলে দিয়েছে ফলক দুটো কোথায় রয়েছে, ফলক দুটো আলাদা আলাদা সাইডে। এই হলো এরোপ্লেন বা উড়োজাহাজ, তার এই সাইডে একটা ফলক, এই সাইডে একটা ফলক, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে আমরা লিখবো প্রশ্নানুসারে, কোন বাহুটার দৈর্ঘ্য বের করতে চাই বলো তো, বলেই দিয়েছে দেখবে ভূমি থেকে উড়োজাহাজের উচ্চতা কত। এই হলো ভূমি ডি, সেখান থেকে উড়োজাহাজ কোথায় রয়েছে, সিতে, অর্থাৎ সিডি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এটাকে আমি কোথায় লিখবো, ওপরে লিখবো। নিচে কোন বাহুটা লিখবো, নিচে আমি এই বাহুটা লিখি এডি। তাহলে এবার তোমরাই আমাকে বলো সিডি মানে কি, লম্ব, এডি মানে কি ভূমি, ওপরে লম্ব নিচে ভূমি, লম্ব বাই ভূমিকে আমরা কি বলি, টেন। কত ডিগ্রি এখানে রয়েছে, 60। চলো 60, টেন 60-র মান আমরা কত জানি, কিন্তু √3, ঠিক আছে? আচ্ছা সিডির জায়গাতে কত বসাবো বলো, সিডির জায়গাতে মান আমি জানি না। এডির জায়গাতে কত বসাবো বলো তো, খুব ভালো করে দেখবে, এডির মান কিন্তু আমরা জানি এক্স, তাই তো? দেখো এডির মান কত, এক্স। তাহলে দেখো এক্সটা দাগের নিচে রয়েছে মানে কি, ভাগ রয়েছে, এই সাইডে চলে আসলে গুণ হয়ে যাবে। তাহলে কী হবে, √3 এর সঙ্গে এক্স গুণ হয়ে যাবে, √3x = সিডি। এই হলো 1 নম্বর সমীকরণ, বোঝা গেল? এবারে আমরা চলে আসবো এই ত্রিভুজটায়, যার নাম হলো সিডিবি।
তাহলে দেখো আমরা এখানে লিখব ত্রিভুজ সিডিবি থেকে পাই, সিডিবি থেকে পাই বলে আমরা দেখো আবার লিখব, ঠিক আছে, সিডিবি থেকে পাই, হেডিং দেব। তারপরে আমরা কি লিখি, প্রশ্নানুসারে বলে দেখো আমরা লিখি। আর কোন বাহুটার দৈর্ঘ্য আমি বের করতে চাইছি বলেই দিয়েছে, দেখবে ভূমি থেকে উড়োজাহাজের উচ্চতা অর্থাৎ সিডির দৈর্ঘ্য কিন্তু বের করতে বলে দিয়েছে। তাহলে দেখো আমরা এখানে দেখো লিখছি কি সিডি, নিচে কোন বাহুটার দৈর্ঘ্য লিখবো এইটাকে লিখছি, দেখো ডি থেকে বি, তাহলে আমরা কি লিখতে পারি ডিবি, বোঝা গেল। তাহলে সিডি মানে কি লম্ব, বিডি মানে ভূমি, লম্ব বাই ভূমিকে আমরা কি বলবো ট্যান। এবারে দেখো ট্যান কত ডিগ্রি রয়েছে 30, তাহলে চলো লিখবো ট্যান 30 ডিগ্রি। ট্যান 30-র মান আমরা কত জানি 1/√3, মনে রাখবে, ইজুকাল টু, এবারে দেখো রয়েছে সিডি, সিডির মান তো আমি জানি না, এটাই তো বের করতে হবে। বিডির জায়গাতে আমরা কি লিখবো, বা ডিবি যেটা রয়েছে তার জায়গাতে আমরা কি লিখবো, এই দেখো ডি থেকে বি এর মান হলো কত 1000 - x, কত লিখবো আমরা 1000 - x, বোঝা গেল। এই জায়গাটা কিন্তু ভালো করে খেয়াল করবে। এইবারে আমরা কি করব, কোনাকুনি গুণ করে ফেলি, চলো কোনাকুনি গুণ করলে কত হবে, দেখো √3-এর সঙ্গে আমি যদি সিডিকে গুণ করি তাহলে কি হবে সিডি √3, আর আমি এই যে 1000 - x এর সঙ্গে আমি যদি 1কে গুণ করি তাহলে কত হবে, হবে কিন্তু 1000 - x হবে, বোঝা গেল। এইবারে দেখো আমরা কি করব বলো তো, এবারে দেখো এই যে সিডি রয়েছে, এই সিডির জায়গায় আমরা একটা মান বসাবো। কত মান বসাবো দেখো, এখানে দেখো দেওয়াই রয়েছে, দেখো সিডির মান কত দেওয়া রয়েছে, সিডি ইজুকাল টু √3x, তাহলে সিডির জায়গাতে আমি কি বসাচ্ছি, বসাবো কিন্তু √3x, বোঝা গেল। আর এই √3টা যেমন আছে আমি আবার গুণ চিহ্ন দিয়ে ঠিক তেমনই লিখে দিলাম, বোঝা গেল। আচ্ছা এখানে দেখো কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে কিন্তু 1000 - x, আশা করি বুঝতে পারলে। এইবারে দেখো আমি এবারে এই সাইডে দাগ কেটে করছি, ঠিক আছে, এই সাইডে আমি দেখো এবার দাগ কেটে করছি। তাহলে দেখো √3 আর √3 গুণ করলে কত হবে, শুধু 3, আর এখানে দেখো কত রয়েছে x, 3x, বোঝা গেল। আর এখানে দেখো কত রয়েছে 1000 - x, তাহলে আমি এখানে দেখো লিখছি 1000 - x, তাহলে দেখো -x সমান চিহ্নের যদি এই সাইডে চলে আসে কি হবে +x, ঠিক আছে। তাহলে এইবারে খুব ভালো করে দেখবে 3x আর xকে যোগ করলে আমরা কত পাবো 4x পাবো, আর এখানে কত রয়েছে 1000, তাহলে দেখো 4টা রয়েছে গুণ, এই সাইডে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে আমরা পাচ্ছি কত /4, তাহলে x4 দিয়ে আমি যদি 100কে ভাগ করি কত হবে 25, আর এই শূন্যটাকে কেটে আমি এখানে নিয়ে নিচ্ছি, তাহলে x ইজুকাল টু কত হলো 250। তাহলে x ইজুকাল টু মানে কি, x মানে হলো দেখো আমরা a থেকে d তার মাপ কত পেলাম আমরা 250। অ্যান্সারে কিন্তু এটার মাপ জানতে চাইনি, অ্যান্সারে জানতে চাই যে সিডি কত, তাই না, ডি থেকে সি কত। তাহলে আমরা এবার এই এক্স এর মানটাকে 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে আমি দেখো এখানে লিখছি কি এক্স এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো আমি 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণটা দেখো কি রয়েছে, আমি এবারে এই সাইডে করছি, √3x দেখবে বলে দেওয়া আছে, √3x ইজুকাল টু দেখবে কী লেখা রয়েছে সিডি, তাই তো। তাহলে এক্স এর জায়গাতে আমি কত বসাবো, খুব ভালো করে দেখো √3 যেমন আছে এক্স এর জায়গাতে আমরা কত বসাবো, এই দেখো এক্স এর মান আমরা কত পেয়েছি 250, তাই তো 250, আর এখানে সিডি যেমন আছে। তাহলে খুব ভালো করে এবারে দেখবে কিন্তু আমরা গুণ করে দেব, √3 আর 250কে গুণ করলে কত হবে 250 √3 ইজুকাল টু কি সিডি। তাহলে দেখো সিডি ইজুকাল টু আমরা কত পেলাম কিন্তু 250 √3, অর্থাৎ সিডি মানে এই যে ডি থেকে সি এর মান কত পেলাম 250 √3, অর্থাৎ উড়োজাহাজটা কতটা উঁচুতে রয়েছে মাটি থেকে, কতটা উঁচুতে 250 √3। এই কিন্তু হয়ে গেল 1 এর দাগেরটা। এবারে আমরা চলে যাব 2 এর দাগে। আশা করি 1 এর দাগেরটা খুব ভালো করে বুঝতে পেরেছো, ভালো করে কিন্তু নোট ডাউন করে নাও, বুঝে নাও। এইবারে আমরা চলে যাব কিন্তু 2 এর দাগে। দেখো 2 এর দাগের অঙ্কটাতে কিন্তু এই একই জিনিস বলে দিয়েছে। আচ্ছা আমি এটাকে আগে মুছে নিয়ে, তো দেখো এইবারে আমরা করব 23 দাগের কতটা 2 এরটা। তো দেখো 23 দাগের 2তে কি বলে দিয়েছে যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত, এই
তাহলে এবার কিন্তু দুয়ের দাগেরটা খুব ভালো করে বুঝবে। তো ভাবো এখানে একটা উড়োজাহাজ রয়েছে, এরোপ্লেন রয়েছে, তার মধ্যে একজন মানুষ বসে রয়েছে। এবারে এই উড়োজাহাজটা, আচ্ছা ভাবো এই হলো একটা ভূমি, ঠিক আছে। তো এখান থেকে ভাবো দেখছে, এখান থেকে ভাবো এরকমভাবে দেখছে, ঠিক আছে। প্রথমে ভাবো, খুব ভালো করে দেখবে, এই হলো ভূমি, ঠিক আছে। এই হলো মাটি থেকে উড়োজাহাজটা এই এতটা উঁচুতে রয়েছে। এবারে এই লোকটা প্রথমে একটা কিলোমিটার ফলককে দেখছে, ভাবো এইরকমভাবে একটা কিলোমিটার ফলককে দেখছে, অবনতিকোণে দেখছে। অবনতিকোণ যখনই আঁকবো সাথে একটা এরকম লাইন এঁকে নেবো, ঠিক আছে। অবনতিকোণ বললেই কি করব, ওপর থেকে এরকম একটা সোজা লাইন এঁকে নেবো, ঠিক আছে। কত ডিগ্রি অবনতিকোণে দেখছে দেখো, প্রথমেই দেখো বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে এই হলো ভূমি থেকে এই এতটা উঁচুতে রয়েছে উড়োজাহাজটা, ঠিক আছে। উড়োজাহাজের পয়েন্টটাকে আমি এ বলছি, আর নিচে আমি লিখছি ভূমি মানে বি। এই ভূমি থেকে উড়োজাহাজটা এই যে উচ্চতা হলো বি থেকে এ পর্যন্ত। প্রথমেই যেটাকে দেখছে এই কিলোমিটার ফলকটাকে, যেটার নাম আমি দিচ্ছি সি। কত ডিগ্রি অবনতিকোণে দেখছে বলেই দিয়েছে দেখো, 60 ডিগ্রি অবনতিকোণে দেখছে। তার মানে এটাও হলো কত, 60। তারপরে আবার একটা মাইল ফলক রয়েছে, কিলোমিটার ফলক রয়েছে, সেটা কিন্তু এই যে উড়োজাহাজ তার কিন্তু বলে দিয়েছে দুটো মাইল ফলকই একই দিকে। মানে প্রথম কিলোমিটার ফলকটা যদি একই দিকে হয়, মাইল ফলক কিলোমিটার ফলক একই কথা, ঠিক আছে। এই যে কিলোমিটার ফলকটা, এটা উড়োজাহাজের কোন দিকে, এই দিকে, ডান দিকে। তাহলে আরেকটা কিলোমিটার ফলকও কিন্তু একই দিকে, অর্থাৎ ডান দিকেই হবে। আগের বারে বলেছিল বিপরীত দিকে, তাই জন্য একটা কিলোমিটার ফলককে এই দিকে করেছিলাম, আরেকটা কিলোমিটার ফলককে এই দিকে করেছিলাম। এবারে বলেছে কিন্তু একই দিকে, অর্থাৎ আমি একই দিকে মানে এই দিকে করব, ঠিক আছে। এবারে কত ডিগ্রিতে রয়েছে দেখো, বলেই দিয়েছে। এবারে কত ডিগ্রিতে রয়েছে, 30 ডিগ্রি অবনতিকোণে দেখছে। তাহলে বুঝতেই পারলে 30টা হবে এই দিকে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমি এইখানে কি করব, লিখবো 30। তাহলে এইটা 30 হলে এই জায়গাটাও হবে কিন্তু 30, বুঝতে পারলে। তাহলে এই যে সি হলো একটা কিলোমিটার ফলক, আর ডি হলো, এখানে আমি নাম দিচ্ছি ডি, এটা হলো একটা কিলোমিটার ফলক, বোঝা গেল তো। আচ্ছা, দুটো কিলোমিটার ফলকের মধ্যে দূরত্ব কত, এই একটা কিলোমিটার ফলক আর এই একটা কিলোমিটার ফলক, তাদের মধ্যে দূরত্ব হলো, মনে রাখবে, 1 কিলোমিটার। সি থেকে ডি এর দূরত্ব হলো 1 কিলোমিটার, মানে আমি লিখতে পারি 1000 মিটার বলে। 1000 মিটার বলে আমি লিখতে পারি। 1 কিলোমিটার মানেই কি 1000 মিটার বলেই দিয়েছে। এবারে তাহলে তোমরাই আমাকে বলো বি থেকে সি এর দূরত্ব কত। সে তো আমি জানি না বি থেকে সি এর দূরত্ব কত, তো আমি ধরে নিচ্ছি বি থেকে সি এর দূরত্ব হলো এক্স। অ্যান্সারে কি জানতে চেয়েছে, ভূমি থেকে উড়োজাহাজটা কতটা উঁচুতে রয়েছে। ভূমি, এই হলো ভূমি, সেখান থেকে উড়োজাহাজটা কত উঁচুতে রয়েছে, অর্থাৎ বি থেকে এর মাপ কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে দেখো বি থেকে সি কত, এক্স। সি থেকে ডি কত, 1000, আর বি থেকে সি হলো কত, এক্স। এবার তোমরা বলো তো তাহলে পুরো বি থেকে ডি পর্যন্ত কত হবে, বি থেকে ডি পর্যন্ত হবে কিন্তু এক্স যোগ 1000, মনে রাখবে এক্স যোগ কত, 1000। তাহলে আমরা একটা একটা করে করব। এই ত্রিভুজটা, ছোট ত্রিভুজের নাম হলো এ বি সি। তাহলে আমরা লিখবো এখানে ত্রিভুজ এ বি সি থেকে পাই, ত্রিভুজ এ বি সি থেকে পাই বলে দেখো আমরা এখানে লিখবো, ঠিক আছে। এইবারে প্রশ্নানুসারে ঠিক ওই আগের মতোই করব। প্রশ্নানুসারে কোন বাহুটার দৈর্ঘ্য আমরা বের করতে চাই তাকে লিখবো উপরে, কোন বাহুর দৈর্ঘ্য বের করতে চাই তোমরাই আমাকে বলো। দেখো আমি এ থেকে বি এর মাপ বের করতে চাই, লিখবো উপরে। কোন বাহুর দৈর্ঘ্য জানি তো না, ওই যাই হোক, বিসি সেটাকে লিখছি নিচে। তাহলে এবি মানে লম্ব, বিসি মানে ভূমি। লম্ব বাই ভূমিকে আমরা কি বলবো, ট্যান, তাই তো। লম্ব বাই ভূমিকে আমরা কি বলবো, ট্যান। কোনটা দেখো কত রয়েছে, 60 ডিগ্রি। চলো এখানে লিখবো 60 ডিগ্রি। তাহলে চলো এবারে আমরা কি করব, মান বসাবো। tan 60 মান আমরা কত জানি কিন্তু √3। এবির জায়গাতে আমরা কত লিখব, এবির মান জানি না, এটাই তো বের করতে হবে। বিসির জায়গাতে কত লিখব, এক্স। তাহলে এবার তোমরা আমাকে বলো, এক্স দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে গেলে গুণ হয়ে যাবে, √3x = এখানে কত রয়েছে, এবি। তাহলে এই হলো আমাদের 1 নম্বর সমীকরণ। এইবারে আমরা বড় ত্রিভুজটায় চলে যাব, অর্থাৎ বড় ত্রিভুজ মানে বুঝতে পেরেছো তো, এ বি ডি, এই ত্রিভুজটায় চলে যাব। তাহলে আমরা এখানে লিখব ত্রিভুজ এ বি ডি থেকে পাই বলে দেখো আমরা এখানে এরকমভাবে লিখব, হেডিং করব, ঠিক আছে। প্রশ্নানুসারে বলে আবার আমরা লিখব। তাহলে দেখো কোন বাহুটার দৈর্ঘ্য বের করতে চাইছি, এবি, তাই না। এবি তো, ভূমি থেকে উড়োজাহাজটা কত উঁচুতে রয়েছে, এবি। তাহলে চলো আমি এইখানে লিখছি এবি। নিচে লিখব বি থেকে ডি, বিডি, ঠিক আছে, বিডি।
তাহলে ওপরে লম্ব নিচে ভূমি, লম্ব বাই ভূমিকে আমরা কি বলবো ট্যান। কোনটা দেখো কত রয়েছে 30, তাহলে এখানে লিখবো আমরা কত 30 ডিগ্রি। তাহলে বলো ট্যান 30-র মান কত 1/√3, তাই তো। এবির মান জানি না তাই জন্য এবি, কিন্তু বিডির জায়গাতে কত লিখবো, এই দেখো বিডির মান হলো কত এক্স যোগ 1000, দেখো এইটুকুনি হলো এক্স। আচ্ছা আমি যদি বিডিকে এইভাবে লিখি বিসি প্লাস সিডি, ঠিক আছে, আমি আগে এরমভাবে লিখি বিসি প্লাস সিডি, ঠিক আছে, তারপরে আমি মান বসাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো হচ্ছে কত এবি, আচ্ছা বিসির জায়গাতে কত বসাবো, বি থেকে সি হলো এক্স, চলো এখানে লিখবো এক্স। সি থেকে ডি কত, এই দেখো সি থেকে ডি হলো 1000, চলো এখানে লিখবো আমি কত 1000, বোঝা গেল। চলো এইবারে আমরা এই সাইডে অঙ্কটাকে করছি, কোনাকুনি গুণ করি। তাহলে দেখো √3-এর সঙ্গে আমি এবিকে যদি গুণ করি তাহলে কত হবে, হবে কিন্তু √3 এবি, তাই তো। তারপরে দেখো এই যে এক্স প্লাস 1000-এর সঙ্গে আমি কাকে গুণ করব, 1কে গুণ করলে কত হবে, হবে কিন্তু এক্স প্লাস 1000। এইবারে আমরা মান বসাবো, কি মান বসাবো, এবির জায়গাতে কত বসাবো, এই দেখো এবি ইজ ইকুয়াল টু দেখো কত লেখা রয়েছে √3x। এই √3টা যেমন আছে থাক, এই √3টাকে আমি যেমন আছে লিখলাম। এবির জায়গাতে কত বসাবো √3x, আবার বসাবো আমরা কত √3x, আর এখানে দেখো কত রয়েছে এক্স প্লাস 1000। তাহলে দেখো খুব ভালো করে দেখো √3 আর √3 শুধু 3x, এই এক্সটা সমান চিহ্নের এই সাইডে আসলে হবে -x, তাই তো। তাহলে এখানে দেখো কত হচ্ছে 3x থেকে x বিয়োগ করলে কত হবে 2x। এইবারে 2টাকে ওই সাইডে পাঠাই, 2টা তো গুণ রয়েছে, ওই সাইডে চলে গেলে কি হবে ভাগ হবে। তাহলে ভাগ হলে আমরা কত পাবো, মুখে মুখে আমি করে দিচ্ছি, 2 দিয়ে 1000কে ভাগ করলে আমরা কত পাবো 500, ঠিক আছে। তাহলে এক্সের মান আমরা কত পেলাম 500। এক্স মানে হলো বি থেকে সি, এক্স মান হলো কত বি থেকে সি 500। এটা তো অ্যান্সারে জানতে চাইনি, অ্যান্সারে জানতে চেয়েছে এ থেকে বি কত। তাহলে এই এক্সের মানকে আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে আমরা এখানে লিখবো এক্সের মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই বলে আমরা দেখো লিখবো বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে তো বসাবো, তাহলে চলো আমি উপরের কিছুটা অংশকে মুছে দিচ্ছি, এই অংশটাকে আমি একটু মুছে দিচ্ছি। তাহলে চলো 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বরে কী লেখা রয়েছে দেখো √3x = ab। তাহলে দেখো আমি এখানে লিখছি √3x = কি ab। তাহলে দেখো এখানে √3 যেমন আছে ইন্টু এক্সের জায়গাতে কি লিখবো, এক্স মানে হলো 500 = কি ab। তাহলে খুব ভালো করে দেখবে ab যেমন আছে, তাহলে √3 আর 500কে গুণ করলে কত হবে, হবে কিন্তু 500√3। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। এবির মানই তো জানতে চেয়েছিল, মানে বি থেকে পুরো এ পর্যন্ত। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক কিন্তু শেষ, ঠিক আছে। তোমরা কিন্তু উত্তরটাকে সাজিয়ে লিখে নেবে, হ্যাঁ।